ভারতের মাধ্যমে আমাদের সম্মানিত সিনিয়র শিক্ষক ইউনিয়ন পরিষদের সদর চেয়ারম্যান জনাব মাহবুব রহমান উপস্থিত আছেন। অত্র এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ ও আলেম আলহামদুলিল্লাহ, যথাসময়ে আমাদের আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ আমাদের মূল অধিবেশনের সম্মানিত মুফাসসির। উনি হয়তো আমাকে চিনেন না, আমি কোনোদিন তাকে দেখিও নাই সরাসরি, উনি জানেনই না আমি কি জিনিস, আমিও জানি না তিনি কি জিনিস, কিন্তু একটা জিনিস জানছি, সেটা হচ্ছে তার দোহাই দিয়ে কিছু লোকেরা আমার নেওয়া মাহফিল গুলো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে তাও জানতাম না। বর্তমান যিনি এমপি আছেন, দোয়া করে আল্লাহ যেন তার বক্ষটা কোরআনের জন্য নূর দিয়ে ভরপুর করে দেন, আল্লাহ কবুল করেন। এখন কি আর বন্ধ হবে নাকি? ওপেন বলে দিয়েছে আমাদের বর্তমান চেয়ারম্যান হওয়ার পর থেকে। জি আলহামদুলিল্লাহ, আমি দোষী। যে কোনো একটা সময় বিজেপি যে কোনো মাহফিল ওনাকে ফোন করলে আগে দিতে হয় না, এসে বসে থাকে। ফার্স্ট হল সরল মানুষ, দেখাই যাচ্ছে একেবারে মানে সোজা সাপটা। আল্লাহ কবুল করুন, চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুন, বলি আমিন। তাহলে আমার দেশের মানুষ শুনুন, পুলিশকে যে ভয় করে তার চেয়ে বেশি ভয় করে আল্লাহকে। আমরা কি পুলিশের ভয়ে নামাজ পড়তে যাই? আমরা কি র্যাবের ভয়ে মা বাবার খেদমত করি? বলেন না। আমরা কি ডিবির ভয়ে স্ত্রীকে তার অধিকার দেই না? কার ভয়ে? আল্লাহর ভয়ে। আমরা রোজা রাখি কি মন্ত্রীর ভয়ে? না। কার ভয়ে? ততে বাংলাদেশ যতটুকু ভালো আছে তা কোনো পুলিশ, র্যাব, ডিবি, ডিএসপি, গোয়েন্দা কিংবা মন্ত্রী এমপিদের কারণে না। বাংলাদেশ আর যতটুকু সৎ লোক আছে, যতটুকু নেককার লোক আছে, যারাই সততার সাথে জীবন জিন্দেগি যাপন করে, আজকে কোনো এমপি যদি দুর্নীতি না করে তাহলে এমপির কারণে সে দুর্নীতি বন্ধ হয়েছে এটা নয়, কিংবা দলের কারণে নয়, বরং আলেম ওলামারা বলেছে দুর্নীতি করা হারাম, এই কারণে সে দুর্নীতি করে না। অথবা এমপিও যে ভালো আছে তাও কেবল ইসলামের কারণে, আলেমদের কথার কারণে। ঠিক কিনা বল? আলেমদেরকে বাদ দিলে বাংলাদেশ একটা ডাকাত, চোর, খুনি এবং মাদকের সবাই অরণ্যে পরিণত হয়ে যাবে। এজন্য যারা ঘুষখোর, সুদখোর, দুর্নীতিবাজ, জেনায় ভরে যাক যায়, ধর্ষণ হোক, ছেলে মেয়ের অবাধ মেলামেশা হোক, বাংলাদেশটা নাস্তিকবাদে ভরে যাক, আল্লাহকে না মানুক, এইটা যারা চায় তারাই কেবল আলেমদের বিরুদ্ধে কথা বলে। ঠিক তাদেরকে। আর এর সাথে যুক্ত হয়েছে কিছু সুবিধাবাদী। আমার কলিজা ভরে যায় যখন দেখতে পাই এমপি, মেম্বার, চেয়ারম্যান, মন্ত্রী সামনে এসে কথাও আসতে বলে। এরকম কিছু ভালো এমপি, মন্ত্রী আজও আমার দেশে আছে। ঠিক কিনা বলে? এরকম কিছু পুলিশ আছে যারা এখনো পর্যন্ত দাঁড়িয়ে সালাম করে, বুকের মধ্যে টেনে নেয় আর বলে, হুজুর দোয়া করবেন আমাদের জন্য, আমরা আপনাদের শত্রু না। কতিপয় পুলিশ প্রশাসনের অতি উৎসাহী কিছু লোক বিভিন্ন ভাবে নিজের প্রতি দৃষ্টি আকর্ষণ করার জন্য আলেমদেরকে অতিমাত্রায় অত্যাচার, নির্যাতন করে করে জাতির থেকে আলাদা করতে চায়। যারা আলেমদেরকে আলাদা করতে চেয়েছে তারাই আলাদা হয়ে যাবে, আলেমরা এই জাতির সাথে মিশে থাকবে। তার কারণ এই জাতির লোক আলেমদেরকে কলিজার চেয়ে ভালোবাসে। মরার পরে আপনার গোসল কোন এমপি দেবে? নাম বলেন। কি দেবে? কথা বলেন না কেন? আপনার বাবা মায়ের বিয়ে, আপনার সন্তানের বিয়ে, আপনার বিয়ে কোন চেয়ারম্যান করায়? এই সব ভালো কাজগুলোর সাথে জড়িয়ে আছে উলামায়ে কেরাম। অতএব আলেমগণ হচ্ছে এই জাতির
কলিজার বুকের ভিতরে কলিজাটার মতো একটা জায়গায় আলেমদেরকে যারা অত্যাচার করে, নির্যাতন করে, এই জাতির থেকে তারা আলাদা হয়ে গেছে। আল্লাহ তাআলা আলেমদের সাথে আমাদেরকে জড়িয়ে থাকার তৌফিক দান করুন। আমার অগণিত বান্দা আছে, আবেদ আছে, তার মধ্য থেকে যাদেরকে আমি বেশি পছন্দ করি তাদেরকে কোরআনের কাছে আসার সুযোগ করি। এর মানে আল্লাহ আমাদেরকে খুব বেশি ভালোবাসেন, ঠিক না? এই জন্য আপনারা বেজার না খুশি? আলহামদুলিল্লাহ পড়ি, আর একটু আওয়াজে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। মেউলাপাড়ার মধ্য গারাঙ্গিয়া অঞ্চলের যুবকদের ভালোবাসা, প্রাণের আবেদন, ইমানের আবেদন, সর্বোপরি মানবতার কল্যাণে নিবেদিত মেউলাপাড়া সবুজ ছায়া যুব ঐক্য পরিষদ গুণে ধরা এই সমাজে যখন যুবকরা বিভিন্ন নেশা, চরিত্রহীনতা, সর্বোপরি সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি, চুরি, খুন খারাপির বিভিন্ন অন্ধকার জগতে প্রবেশ করতে যাচ্ছে, নগ্নতা, অশ্লীলতা, মিথ্যা, প্রতারণা যখন নিত্য সঙ্গী, বিশেষ করে আমার ধর্মপ্রাণ যুবকদের চরিত্র হননের যখন সয়লাভ চলছে, উন্মাদনা যখন মাথার উপর পর্যন্ত ছেয়ে গেছে, সেই মুহূর্তে বাছাই করা কিছু যুবক মানবতার কল্যাণ এবং সত্যিকার দেশপ্রেমিক ও ইমানদার হয়ে নিজেদেরকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি এলাকাবাসীর মুরব্বী এবং সকল শ্রেণী পেশা দিনদারদের হৃদয় দিয়ে সাজানো চতুর্থ বার্ষিক ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিল। 2 দিন ব্যাপী এই তাফসীর মাহফিলের আজ সমাপনী দিবস, সমাপনী অধিবেশন। সম্মানিত সভাপতিত্ব করছেন বিশিষ্ট রাজনীতিবিদ, এলাকারই কৃতি সন্তান, সমাজসেবক, মাথার তাজ, আলেমদেরকে ভালোবাসি বলি এই জাতিটা আজ ভালো আছে, ঠিক কিনা বলেন? আচ্ছা, আমি আপনাদেরকে ছোট্ট একটা মেজারমেন্ট দিই, খুব সহজ সরল জবাব দেবেন, কোনো কুটিলতার আশ্রয় নেবেন না। বলেন তো দেখি, মা বাবার খেদমত করতে হবে, এই কথাটা আপনাদেরকে কারা শিখাইছে? আলেমরা। ভালো করে বলেন। আলেমরা। আলেমরা। ঘুষ খাওয়া যাবে না, এই কথাটা কারা শিখাইছে? আলেমরা। আচ্ছা, সুদ খাওয়া যাবে না, এই কথাটা কারা শিখিয়েছে? আলেমরা। ব্যাস। দুর্নীতি করা যাবে না, এর বিরুদ্ধে বেশি করে আপনাদেরকে বক্তব্য দিচ্ছেন কারা? আলেমরা। আলেম। মদ, গাঁজা, ফেন্সিডিল, কোকেন, তারি, মারজুয়ারা, পেথিডিন, ইয়াবা, হিরোইন, গাঁজা, বাংলো, ভাং, এই যে কত শত নাম, বলুন দেখি এই জিনিসগুলো হারাম, এই কথা শিখাইছে কারা? আলেমরা। আলেমরা। চুরি করা যাবে না, কারা শিখিয়েছে? আলেমরা। ঠিক তার পাশাপাশি নামাজ পড়ো, কারা শিখিয়েছে? কথা বলছেন না কেন, কি ব্যাপার? আলেমরা। রোজা রাখতে হবে, কারা শিখিয়েছে? আলেমরা। পর্দা পুশিদা মতো নিজের স্ত্রী, কন্যা, বোন, এদেরকে চালাতে হবে, কে শিখিয়েছে? আলেমরা। আলেমরা। হজ করতে যেতে হবে, কে শিখিয়েছে আপনাদের? আলেমরা। তারাবির নামাজ পড়তে আসো, ঈদের জামাতে চলো, কারা শিখিয়েছে? আলেমরা। সব ভালো শিখাইলো আলেমরা, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ আর যতটুকু ভালো আছে এই আলেমদের কথা এবং তাদের সোহবতের কারণে ভালো আছে। জুলুম করা যাবে না, এ কথা কারা শিখিয়েছে? আলেমরা শিখিয়েছে। আপনি দেখেন যত কিছু ভালো তার সাথে আলেমরা। আজকে যদি একেবারে খোলা মনে একটা প্রশ্ন করি আপনাদেরকে, বলেন তো দেখি, ঘুষ খাওয়া যাবে না এই কথা পুলিশরা আমাদেরকে শিখিয়েছে? এর মানে কিছু কিছু পুলিশ এরকম আছে যারা নিজেরা ঘুষ ছাড়া কিছুই খায় না। সকালে বউ বলতেছে নাস্তা কইরে যান, দরকার আছে, রাস্তায় কত গাড়ি, একটা ধরে খাইয়ে বলা,
গাড়ি খাবে না, জাস্ট গাড়ির থেকে টাকা উঠে নাস্তা খাবে। বাসার খানাটাও খায় না, সকালবেলা চিন্তা করে ওইটা দিয়ে নাস্তা শুরু করবে। আমি কি ভুল বলতেছি? মাদকের বিরুদ্ধে উলামায়ে কেরাম কথা বলে, আলেমদের কথা নয়, কোরআনের কথা। আল্লাহ মদ হারাম করেছে, আলেমরা সমানে এর বিরোধিতা করছে, বিরুদ্ধে বলে যাচ্ছে। পুলিশের ভয়ে মানুষ মদ খায় না, এই কথা বিশ্বাস করি না। তার কারণ হচ্ছে পুলিশরা অনেক মাদক সেবীকে পাহারা দিয়ে ঘরে পৌঁছাইয়া দেওয়ার ব্যবস্থা করে, ঠিক না বলে? শুধু তাই না, মাদকের সাথে সোশ্যাল মিডিয়া প্রমাণিত মাদকের সাথে কতিপয় সংখ্যায় কম হলেও কিছু কিছু পুলিশ নিজেরাও জড়াই গেছে। দুর্নীতি করা যাবে না কোন এমপি বলছে আপনাদেরকে? কোন মন্ত্রী বলেছে? কোন মেম্বার চেয়ারম্যান বলেছে? কারণ অনেক মেম্বার চেয়ারম্যান এমপি এরকম আছে যারা নিজেরাই দুর্নীতি করে। আমি মনে হয় আসমান থেকে পড়ে কথা বলছি, আমি তো এই দেশেরই সন্তান। দুর্নীতিতে যাদের নাম আছে তাদের বেশিরভাগ বিভিন্ন ভাবে অন্যায়ভাবে বড় বড় পদের সাথে লিঙ্ক দেওয়া আছে, এই কারণে এটা পারতেছে, ঠিক না বলেন? মঞ্চে উপবিষ্ট এ জাতির কৃতি সন্তান, এতদ অঞ্চলের শিক্ষিত, বিজ্ঞ, অভিজ্ঞ, সচেতন রাজনীতিবিদ, শিক্ষিত মহল, ভবিষ্যৎ যাদের হাতে ন্যস্ত রয়েছে এ জাতি গড়া যুবক ভাইয়েরা, পর্দার অন্তরের সম্মানিতা মা বোন, আমার পিতৃতুল্য মুরব্বিয়ানে কেরাম, কষ্ট করে করে মাহফিলে এখনো যারা বসে আছেন, রাত গভীর কিনা সেই দিকে খেয়াল নাই, খেয়াল হচ্ছে আল্লাহর কোরআনের দিকে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই মাহফিলের বরকতে তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিন। সম্মানিতা মা বোনদের পাশাপাশি অন্য ধর্মাবলম্বীদেরকে মুবারকবাদ জানিয়ে আমি আপনাদের উদ্দেশ্যে মহাগ্রন্থ আল কোরআনের একটি সূরা, যা আমার ভাইয়েরা, আমার অতি আদরের কলিজার টুকরা ভাইয়েরা পছন্দ করেছেন, সেই জায়গা থেকে আমরা সোজা আলোচনায় চলে যাচ্ছি। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। আমার সাথে আউযুবিল্লাহ বিসমিল্লাহ পড়তে পারবেন? তার কণ্ঠটা ছেড়ে দেন একটু, যুবকরা কাশি দাও তো দেখে একটু। মাশাআল্লাহ, মানে ঘুম নাই যে সেটা বোঝা যাচ্ছে। মন উজাড় করে পড়ি, আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত অভিশপ্ত শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহর আশ্রয় চাই। পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দা'আকা রাব্বুকা ওয়া মা ক্বালা وَلَلْآخِرَةُ خَيْرٌ لَكَ مِنَ الْأُولَى وَلَسَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى أَلَمْ يَجِدْكَ يَتِيمًا فَآوَى وَوَجَدَكَ ضَالًّا فَهَدَى وَوَجَدَكَ عَائِلًا فَأَغْنَى فَأَمَّا الْيَتِيمَ فَلَا تَقْهَرْ وَأَمَّا السَّائِلَ فَلَا تَنْهَرْ وَأَمَّا بِنِعْمَةِ رَبِّكَ فَحَدِّثْ آمَنْتُ بِاللَّهِ। অর্থ হচ্ছে দ্বিপ্রহার উজ্জ্বল প্রখরময় সূর্যের কসম, সেই ওয়াক্তটির কসম যখন সূর্য প্রখরতা তামাম দুনিয়ায় ছড়িয়ে দেয়। রাতের কসম যখন সে গভীর আচ্ছন্ন হয়ে পড়ে। হে রাসূল, তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করেননি, তোমাকে ভুলেও যাননি। সুবহানাল্লাহ। নিঃসন্দেহে
তোমার পরবর্তী পাওনাটি বর্তমান সময়ের চেয়ে অধিক উত্তম হবে। অচিরেই তোমার আল্লাহ তোমাকে এত বেশি দিবেন, তুমি সন্তুষ্ট হয়ে যাবে, আত্মতৃপ্ত হয়ে উঠবে। তুমি কি ভুলে গেছো তোমার এমন একটি সময় ছিল, তোমার রব তোমাকে পেয়েছেন ইয়াতীম অবস্থায়, আর তিনি তোমাকে শূন্যে ছেড়ে দেননি, তিনি অভিভাবক হয়ে তোমাকে লালন করেছেন। এমনকি তোমাকে তিনি পেয়েছিলেন সত্য পথের এক অনুসন্ধিৎসু পাগল পাড়া হয়ে ছোটা মানুষের মতো। এরপর তিনিই তোমাকে হেদায়েত নসিব করে সত্য সুন্দর পথের দিশা দিয়েছেন। সুবহানাল্লাহ। আবার তিনি তোমাকে পেয়েছিলেন নিঃস্ব দরিদ্র অবস্থায়, এরপর কি তিনি তোমাকে সচ্ছল এবং ধনী বানিয়ে দেননি? সুতরাং হে রাসূল, কোন ইয়াতীমের প্রতি তুমি কঠোর হৃদয়বান হবে না, কারো প্রতি কোন ইয়াতীমের প্রতি কঠোর হৃদয় প্রদর্শন করবে না। আর তোমার কাছে কেউ যদি ভিক্ষাবৃত্তি কিংবা কিছু চেয়ে বসে, তুমি তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবে না। আর শোনো, তুমি বিশ্ববাসীর কাছে তোমার রবের পক্ষ থেকে যে নিয়ামতগুলো দান করা হয়েছে সেগুলো স্পষ্ট করে জানিয়ে দাও, মানবতাকে শুনিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদাইনা ওয়া লিজামিল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াওমা ইয়াকুমুল হিসাব। সূরার নাম সূরা আদ-দুহা, মক্কায় অবতীর্ণ এই সূরা। 11টি আয়াত আছে, একটি রুকু আছে। সম্মানিত ভাইরা, এই সূরাটি নাজিলের একটি গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট আছে। সেটা হচ্ছে কাফেররা বিভিন্নভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মনোকষ্ট দিতে শুরু করেছিল মূলত নবুয়াতের ৪র্থ বৎসর থেকে। আর এই সূরা আদ-দুহা নাজিল হয়েছে নবুয়াতের ৭ম বছরে, যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ছিলেন। যখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ বছরের, অর্থাৎ নবুয়াতের ৬ষ্ঠ বছর, নবীর টোটাল বয়স ৪৬ বছর, ৪০ বছরের নবুয়াত আর ৬ বছর যোগ করেন ৪৬। এই সময় নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬ষ্ঠ বছরে যখন তায়েফে গেলেন কোরআনের দাওয়াত নিয়ে, তায়েফবাসীর মধ্যে যারা ইয়াং ছিল, যুবক ছিল, তারা নবীকে চিনে না, কারণ নবীর বয়স ৪৬, যুবকদের বয়স ২৫ থেকে ৩০, অথবা ২৫ থেকে ১৫ থেকে ২৫, ৩০-এর মধ্যে। নবীকে চিনে হলো তার সমসাময়িক যারা, তারা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফে ছিলেন 5 বছর, হালিমাতুস সাদিয়ার বাড়িতে। আল্লাহর নবী মনে করেছিলেন মক্কার লোকেরা আমাকে যদিও অনেকটা ডিনাই করেছে, কিন্তু তায়েফের মানুষেরা আমাকে খুব ভালোবাসবে, কারণ তায়েফের মানুষের মধ্যে আমি বড় হয়েছি, তারা আমাকে বোঝে। বিশ্বনবী তার সমসাময়িক সমবয়সী যারা ছিলেন তাদেরকে ডাকলেন, অ্যাটলিস্ট প্রত্যেকের বয়স 40 থেকে 50-এর মধ্যে, 40 থেকে 50-এর মধ্যে। আল্লাহ নবী বললেন, আমার ভাইয়েরা, তোমরা তো আমাকে চিনো, আরবের সবচেয়ে শ্রেষ্ঠ বংশে আমার জন্ম, তোমাদের মধ্যে আমি একটা সময় অতিবাহিত করেছি, আজকে আমি রাসূল হয়ে গেছি, তোমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাও। যাদের বয়স এই 40+, তারা ভাবলো আমরা যদি সরাসরি আঘাত করি তাহলে মুহাম্মাদের বংশ এবং মুহাম্মদ যে ভালো, এইটা আস্তে আস্তে করে আমাদের উপরে বড় ক্ষতির কারণ হয়ে যেতে পারে, তার কারণ আমরা বুঝে শুনে আঘাতটা করতে পারি না। অতএব এমন একটা শ্রেণীকে আমরা লিলিয়ে দেব যারা মুহাম্মদকে চেনে না, কুরাইশকে বোঝে না, মুহাম্মাদের ঐতিহ্য জানে না,
এইরকম যুবক শ্রেণীকে 16 থেকে 30-এর মধ্যে যাদের বয়স কত, 16 থেকে 30, 16 থেকে 30-এর মধ্যে যাদের বয়স, তারা মোহাম্মদও বোঝে না, কুরাইশও বোঝে না, বললে শুধু মায়ের বোঝে, ঠিক কিনা বলেন? এদেরকে লিলিয়ে দাও। এদেরকে লিলিয়ে দেয়া হলো। লেলিয়ে দেয়া এই যুবকরা রাস্তার দুই পাশ থেকে পাথর মারলো বৃষ্টির মতো। আল্লাহ নবী একবার দুইবার নয়, তায়েফের জমিনে 40 বার 40 জায়গায় বেহুশ হয়ে পড়লেন। যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু আনহু সাথে ছিলেন। নবী একবার বেহুশ হয়ে পড়ে গেলেন। মূল রাস্তা থেকে ভেতরের দিকে 1.5 কিলোমিটার দৌড়ে চলে গেলেন। একটা বাগানের পাশে গিয়ে আল্লাহ নবী কোকড়াচ্ছেন, কাঁদছেন। বাগানের মধ্যে কাজ করতেছিল বাগানের মালিক, নাম ছিল আব্দাস। তার বাগানের পাশে একটা মানুষ কষ্টে এভাবে কোকাচ্ছে শুনে দৌড়ে আসলো। এসে দেখতেছে কি সুন্দর পূর্ণিমার চাঁদের মতো চেহারা, অথচ শরীরের মধ্যে রক্ত দরদর করে পড়ছে। আব্দাস জিজ্ঞেস করলেন, তুমি কেন অত্যাচারিত হলো? বলল, এই জাতির লোকেরা আমাকে মেরেছে। আব্দাস একটা সেকেন্ড দেরি করলেন না, বনের বাগানের ভিতর চলে গেল। নিজের বাগানের থোকা থোকা যে আঙ্গুল ফলগুলো পেকেছে, আর তায়েফের পুরো ফলগুলো বেশি মিষ্টি। যারা গিয়েছে, মিষ্টি ফল, বেশি মিষ্টি। আঙ্গুল ফল বলেন, বেদানা বলেন, আনার বলেন, সবগুলো বেশি মিষ্টি। এভাবে চিপে বের করলেন রসগুলো। আল্লাহ নবীর সামনে এক পেয়ালা আঙ্গুল ফলের রস এনে আল্লাহ নবীর হাতে দিলেন। আল্লাহ নবী বিসমিল্লাহ বলে এটা পান করলেন। আল্লাহ নবী আব্দাসের চেহারার দিকে তাকিয়ে বললেন, তোমার নাম কি আব্দাস? বলল, হ্যাঁ আমার নাম আব্দাস। তোমার বাড়ি কি? ইরাকের নিনোয়া প্রদেশের মসুল রাজ্যে। বলল, হ্যাঁ আমার বাড়ি ইরাকের নিনোয়া প্রদেশের মসুলে। লোকটা আশ্চর্যান্বিত হলো। বলল, আপনি কেমনে জানেন আমার নাম আব্দাস? আমার বাড়ি ইরাকে। ব্যবসা বাণিজ্য করার জন্য আমি এখানে বাগান চাষ করি এবং ফল বিক্রি করি। নিনোয়া প্রদেশের মসুলে আপনি কেমনে জানেন? আল্লাহ রাসূল বললেন, ওইখানেই প্রেরণ করা হয়েছিল আমার ভাই ইউনুস পয়গম্বরকে। ইউনুস আলাইহিস সালাম একজন নবী, আমি একজন নবী। এক নবী আর এক নবীকে চিনে, এক নবীর উম্মত আর এক নবী চিনে। হযরতে আব্দাস বললেন, এটাই যদি হয় কথা, তাহলে আমি আর দেরি করব কেন? ভাই রে, পৃথিবীতে হেদায়েতের জন্য এতগুলো ওয়াজ শোনার দরকার হয় না। একটা কথা যদি আপনার হৃদয়ে আমি নাই নাড়া দেয়, হেদায়েতের জন্য যথেষ্ট হয়ে যাও। আব্দাস হাত বাড়িয়ে দিলেন, কালেমা পড়ে গেলেন। বিশ্বনবী চলে গেলেন মক্কায়। গায়ের মধ্যে তখনও রক্ত সোপ সোপ শুকনা আছে। কাবার চত্বরে আল্লাহর নবী হাজির। মুসআব বিন উমাইর নামক একজন সাহাবী, টকবগে যুবক, বিবাহ করে নাই এখনো। যে কথা বলতেছিলাম তায়েফের মধ্যে, তাহলে বোঝা যায় পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষ যারা সমাজের মধ্যে, জাতির মধ্যে থাকে, তাদেরকে অত্যাচারিত করার জন্য সবচেয়ে বেশি অচেনা অজানা যুবকদেরকে মেলিয়ে দিয়ে বুড়া মানুষগুলাই মজা নিতে চায়, ঠিক কিনা বলে? আজও তাই হচ্ছে, আজও তাই হচ্ছে। ইমাম সাহেবের বয়স 50 বছর, 70 বছর। বাবা ওই হুজুরের কাছে পড়েছে, তার দাদাই এনেছে এই হুজুরকে এই বাড়িতে। হঠাৎ করে নাতি এমন খেপা খেপছে, হুজুরের আর বাড়িতে রাখবে না। এটা হলো একটা শ্রেণী, কিন্তু না, এই লিঙ্ক পড়তে হবে, ইতিহাস আপনার জানতে হবে। আল্লাহ নবীর কাছে চলে আসলেন মুসআব বিন উমাইর, আরবের সবচেয়ে সুদর্শন যুবক। শুধু সুদর্শন নয়, শৌখিন যুবক। নবী বলেছেন যে মুসআব বিন উমাইরের মতো এত বেশি দামি আতর আরবে কেউ ব্যবহার করত না। বাবা মারা গেছে ছোটবেলায়, মা একমাত্র কলিজার ধনকে নিয়ে চলছে। হঠাৎ করে এই মুসআব বিন উমাইর একটা চ্যানেল আছে, সেখানে 38 জন বন্ধু তারা থাকে। হঠাৎ করে 13 জন
বন্ধুকে নিয়ে কাবার চত্বরে এসেছে। মুসআব বিন উমাইর দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরের মধ্যে রক্ত, তার খুব মনে কষ্ট লেগেছে। কারণ ভালো মানুষের হৃদয়গুলো একরকম হয়। সুবহানাল্লাহ বলেন, বলেন ভালো মানুষের হৃদয়গুলো, চেহারাগুলো ডিফারেন্ট থাকে, ভাষা ডিফারেন্ট থাকে, কণ্ঠস্বর ডিফারেন্ট থাকে, আলাদা থাকে, কিন্তু হৃদয়গুলো কি একই রকম। ভালো মানুষের হৃদয়, ভালো মানুষের আওয়াজ, চিন্তা একরকম, আবার খারাপ গুলোও একরকম। আমার ভাইয়েরা খেয়াল করুন, মুসআব বিন উমাইর নবীর কাছে এসে বলল, মুহাম্মদ আপনার কি হয়েছে? বলল এই ঘটনা, কালেমার দাওয়াত নিয়ে গিয়েছিলাম। বলল আপনি অনুমতি দেন, আমরা 38টা বন্ধু আছি, ওদেরকে হামলা করি। আল্লাহ রাসূল বললেন, গোটা তায়েফের সব মানুষকে পিটাই আসলেও আমি খুশি হব না। বলে তাহলে কি করলে আপনি খুশি হবেন? আল্লাহ রাসূল বললেন, মুসআব রে, তুমি যদি আমার হাতের মধ্যে তোমার হাতটা দাও, আর যদি পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি, তুমি যদি কালেমাটা পড়ো তাহলে আমি বেশি খুশি হব। সুবহানাল্লাহ পড়বেন না? মুসআব বিন উমাইর কিচ্ছু চিন্তা করেন নাই, হাত বাড়িয়ে দিলেন, আর 12 বন্ধুকে ডেকে বললেন, কোনো কথা নাই, কোনো কথা নাই, তাড়াতাড়ি আমরা সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে যাব, এটাই স্বাভাবিক। কারণ মুহাম্মাদের দুনিয়া কিংবা অন্য কোনো টেন্ডেন্সি নেই, কেবল দ্বীনের গ্রহণের কথাই বলে। অতএব আমরা সবাই কালেমা পড়ে একসাথে 13 জন মুসলমান হয়ে গেল। বলুন আলহামদুলিল্লাহ। তাহলে বোঝা যায় দ্বীনের জন্য রক্ত গেলে ক্ষতি হয় না, লাভ হয়। আপনার রক্ত দেখে অনেক যুবক দ্বীনের দিকে ধাবিত হবে। তার অর্থ কি? সমানে রক্ত বের করতে হবে মুসলমানদের। আমার কাছে আশ্চর্য লাগে যে সে সময় তো কাফেরেরা মুসলমানদের রক্ত বের করতো অথবা ক্ষত বিক্ষত করে রক্তাক্ত করত। আজকে মুসলমান হয়ে মুসলমানদেরকে কোপায়, মুসলমান হয়ে মুসলমানকে পিটায়, মুসলমান হয়ে মুসলমানের বিরুদ্ধে মিথ্যা মামলা করে জেল দেয়, মুসলমান হয়ে মুসলমানের উপর আঘাত করে। কোন সাহসে? তুমি তো মুসলিম, সব মুসলিম তো এক, সব মুসলিম তো ওয়ান ব্রাদারহুড, যেটাকে আমরা বলি the believers are but a single brotherhood. ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, সব মুমিন মিলে একটি দেহের মতো, একটি অখণ্ড ভ্রাতৃত্ব। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুরা, শেষ পর্যন্ত হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দাওয়াতি মিশন আরো প্রচারিত হলো। এমন সময় কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ তুমি তো যেভাবে আগাচ্ছ, তোমাকে এখন আটকে দেয়া দরকার। তারা একটা বিল পাশ করলো নবীকে হত্যা করার জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই বিলটা ছিল এরকম, ওয়া ইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুথবিতুকা আও ইয়াকতুলুকা আও ইউখরিজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়া আল্লাহু খায়রুল মাকিরিন। সূরা আনফালের 30 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নবী দারুন নদওয়া তথা আবু জেহেলের সংসদে তোমার বিরুদ্ধে 3টে অপশন রেখে বিল পাশ হয়ে গেছে। তোমাকে আমৃত্যু কারাদণ্ড দিয়ে দিবে, কোনোদিন আর জামিন দেবে না, মৃতদেহ এই জেলের মধ্য থেকে বের করবে। এই বিল পাশ করছে আবু জেহেল কার বিরুদ্ধে? দ্বিতীয় হলো আউয়া কতুলুকা, যদি তোমাকে জেল দিয়া ওদের আত্মায় শান্তি না মেলে, তাহলে জেলের মধ্যে কিংবা জেলের বাইরে এনে তোমাকে হত্যা করে ফেলবে। আউয়া কতুলুকা, এই দুইটার একটাও যদি করতে না পারে, তাহলে তোমার নাগরিকত্ব ক্যান্সেল করে অন্য দেশে তোমাকে নির্বাসনে পাঠাইয়া দেবে। আল্লাহ নবীর উপরে অত্যাচার, সাহাবীদের উপর অত্যাচার যাচ্ছে। সাহাবীরা বলতেছে, নবী আপনার আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করুন। এমন সময় আল্লাহ নবীর কলিজার টুকরা সন্তান আবুল কাসেম মারা যান। কাফেরেরা বলা শুরু করলো, মুহাম্মদ আমরা তোমাকে মারি, তোমার বিরুদ্ধে গালিগালাজ করি, তোমাকে বয়কট করি, সন্তান মরবে আমাদের, মরে তোমার। সময় ঘুরে ঘুরে নবীজির চাচা আবু তালেব পৃথিবী থেকে বিদায় হয়ে গেলেন। বলল, মুহাম্মদ
তোমার চাচাটাও পৃথিবী থেকে বিদায় হলো। এই কথাগুলো নবীকে বেশি করে পীড়া দিচ্ছিল। এক পর্যায়ে তারা বলল, তুমি তওবা করে আবার মূর্তি পূজা শুরু করো। মূর্তির বিরুদ্ধে যাওয়ার কারণে আল্লাহ তোমার উপরে রাগ করছে। বলেন নাউজুবিল্লাহ। দেখছেন কিভাবে লাগাইলো? হ্যাঁ, লাত মানত ওজ্জা ইয়াজদা নাহারমান, হাবল দেবতা, এদেরকে যদি খুশি না করো তাহলে আল্লাহও খুশি থাকবেন না। অতএব এদেরকে তুমি খুশি করো। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবকে আল্লাহ রাব্বুল আলামিন সান্ত্বনা দিয়ে সূরা আদ-দুহা নাজিল করে বললেন, নবী তুমি কাফেরদের কথায় মন খারাপ কইরো না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তোমাকে পরিত্যাগও করেন নাই, তোমাকে ভুলেও যান নাই। বরং এই পৃথিবীতে যারা দ্বীনের দাওয়াত দেয়, আসাদু বালা আন-নাসি আল-আম্বিয়া, পৃথিবীতে যত নবী এসেছেন সবাইকে আমি আল্লাহ পরীক্ষা করেছি, বিজয়টাও নবীদেরকে দিয়েছিলাম। সুবহানাল্লাহ। বলেন আস্তে আস্তে করে নবীর উপরে কথা শুরু হলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ইতিমধ্যে আরো একটি কারণে সূরাটা নাযিল হয়েছে। সেটা হলো নাসরান এবং ইয়ামেন থেকে কিছু ইহুদি এবং খ্রিস্টান আলেমরা এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 10টা কোশ্চেন করেছিল। এই 10 প্রশ্নের জবাব নবী দিতে দেরি হচ্ছে, কারণ ওহী বন্ধ। নবী ইনশাআল্লাহ না বলার কারণে ওহী বন্ধ ছিল। কাফেরেরা বলল, মুহাম্মদ সেই শয়তানটা কি তোমার কাছে আসে না? শয়তান মানে হচ্ছে কি? জিবরিলকে বলতেছে শয়তান। আল্লাহ তোমাকে ভুলে গেছে। তখন আল্লাহ তাআলা এই আয়াত নাযিল করে বললেন, নবী এখন থেকে তুমি সামনে যখন কোনো কাজ করবে, লা তাকুলান্না লি শাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদা ইল্লা আইয়াশা আল্লাহ। আগামীকাল যখন কোনো কাজ করবে তখন তুমি বলবা না আগামীকাল করবো, আগামীকাল বলবো। তুমি বলবা ইনশাআল্লাহ বলবো, ইনশাআল্লাহ বলবো। কারণ নবী ওই ইহুদি খ্রিস্টান আলেমদেরকে বলছে আগামীকালকে আসবেন, বলে দেবো। আগামীকাল আসছে, কোনো ওহী নেই। আবার বলছে আগামীকাল আসে। এমনি করে করে 11 দিন চলে গেছে। এখন কাফেরেরা বলতেছে, ও মুহাম্মদ আর কোনোদিন সত্য নবী না, সে জবাবও দিতে পারবে না। কিন্তু আল্লাহ তাআলা সূরা কাহাফ নাযিল করে সব জবাবগুলো দিয়েছিলেন। তখন আল্লাহ বলছেন, সামনে কোনো কাজ করতে চাইলে তোমরা ইনশাআল্লাহ বলবা। সুবহানাল্লাহ। বলবা কি বলবা? ইনশাআল্লাহ। এরপরে কাফেরেরা যেহেতু বলছে মুহাম্মদকে আল্লাহ ভুলে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা, আল্লাহ তোমাকে ভুলেও যান নাই, আল্লাহ তোমাকে প্রত্যাখ্যানও করেননি। সুবহানাল্লাহ। এ হলো শানে নজুল। আমি ছাত্র জীবনে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষণের উপরে 27 মিনিট ভাষণের উপরে পুরস্কার প্রাপ্ত মানুষ। কারণ সেই সময় যদিও কণ্ঠস্বরটা একটু পাতলা ছিল, কারণ ছাত্র ছিলাম তখন, তো ওটাই আমার মুখস্থ। তো মাত্র এই 27 মিনিট বক্তব্যের মধ্যে তিনি 3 বার ইনশাআল্লাহ শব্দ বলেছেন। কয়বার? 3 বার। এটি কি হলো? 3 বার। তার মধ্যে একটা হলো, যেমন দেখুন, রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো। আল্লাহ তাআলা বললেন, তুই যেহেতু ইনশাআল্লাহ বলছিস, যা তোকে আমি দিয়ে দিলাম। কারণ ইনশাআল্লাহ মানে আল্লাহ যদি চান। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরের মধ্যে ইনশাআল্লাহ আছে না নাই? আছে। কিন্তু আল্লাহ তাআলা চান ইনশাআল্লাহ তুমি জবান দিয়ে বলে মানুষকে শুনাইয়া দাও। নবীকে আল্লাহ তাআলা ওহী থামিয়ে দিয়েছেন 11 দিন। সুবহানাল্লাহ পড়বেন না? শুধু ইনশাআল্লাহ বলেন নাই এই জন্য। অতএব আমরা মধ্যমায় উন্নত বিশ্ব, উন্নত দেশ বানাবো, সামনে ইনশাআল্লাহ না থাকলে এটার মধ্যে ভেজাল হবে, দুর্নীতি আর চোর দিয়া আরো ভরে যাবে। ঠিক না? কয় আমার কাছে খুব আশ্চর্য লাগে, যেই নেতা এত বড় কথা বলতে পারেন, এত চমৎকার চেতনায় জাতিকে উদ্বুদ্ধ করতে পারেন, সেই দলের মুসলমান কিছু এমপি, কিছু নেতা, পাতি নেতা, এরা বক্তব্য দিতে বিসমিল্লাহ শুরু করে না, মাঝখানে ইনশাআল্লাহ কয় না। দাদারা যদি বেজার হয়, পূর্ণভাবেই বলতে হবে, আল্লাহর উপর ভরসা করে বলতে হবে। কারণ আমরা মুসলিম হিসাবে জানি আল্লাহর সাহায্য ছাড়া আমরা বিজয় লাভ করতে পারবো না। ঠিক না বলেন? আল্লাহর সাহায্য ছাড়া আমরা উন্নত হতে পারবো না। অন্য ধর্মাবলম্বীরা যা বিশ্বাস করুক, ইমানদার বিশ্বাস করে আমাদের ভালো করার মালিক কে? ওয়াল কদরে খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি
তাআলা আমরাই বিশ্বাস করি ঈমানে মুজমাল মুফাসসাল, আমরা বিশ্বাস করে মুমিন হয়েছি। সুতরাং আমরা প্রত্যেক নেক কাজ করব, সামনে বললে ইনশাআল্লাহ বলবো, ঠিক না বলেন? আর কাজের শুরুতে আমরা কি বলবো? বক্তব্যের শুরুতে কি বলবো? গাড়ি স্টার্ট দেওয়ার শুরুতে কি বলবো? খাওয়ার শুরুতে কি বলবো? ভবিষ্যতে আমরা কোনো বড় কাজ ছোট কাজ করতে চাইলে কি বলবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ না বলার কারণে। আমি আপনি তো ছোট্ট মানুষ, অতএব আমরা ভবিষ্যতে যেমন আগামীকাল ঢাকা যাব, এই কথা বলার সাথে সাথে সামনে বলবেন হ্যাঁ, এইটা বলতে হবে। নবীর ওহী বন্ধ ছিল ইনশাআল্লাহ না বলার কারণে। এখন আপনি যদি চিন্তা করেন যে আগামীকাল সকালবেলা যা গাড়ি আছে নেতার কথা সব ভাঙ্গা ফেলাবো, কি সব জায়গায় ইনশাআল্লাহ মাইরেন না বলে, ঠিক আছে কিনা? বিড়ি একটা ধরাইতে আছে বিসমিল্লাহ, হুজুরে কইছে সব কাজে বিসমিল্লাহ। হ্যাঁ, এটা হইব? মালে ভেজাল মিশাইতে আছে, সরিষার তেলের সাথে মানে নারিকেল তেলের সাথে সয়াবিন তেল খাইলে সবগুলার দাম বাড়াইতে আছে। ওইটা 350 টাকা বানাইতেছে লিটার। এর সময় ডালার সময় হুজুরে কইছে বিসমিল্লাহ, বিসমিল্লাহির রহমানির রহিম। আকাম যত এই চিন্তা মাথায় রাখা যাবে না, ঠিক আছে কিনা? ভালো কাজ শুরু করব, আর মোমেন ভালো কাজ ছাড়া অন্য কাজ করে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কারণে সূরা দোহাটা নাজিল করেছেন। সূরা দোহার মধ্যে 5টা মেসেজ আছে। কয়টা বলবো? মাঝখানে এইটা কি দিয়েছেন? সম্মানিত মুহতারাম, অত্র মাহফিলের সম্মানিত প্রধান অতিথির সময় সালাতের জন্য অত্র এলাকার চেয়ারম্যান মহোদয়ের জন্য এটা কি এখন বক্তব্য দিবেন নাকি? চেয়ারম্যান শব্দ ভদ্র মানুষ, আলহামদুলিল্লাহ, অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, শক্ত মাটি, শক্ত জিনিস। এ পাহাড়গুলো টলে না, বুঝিয়ে মিলে কাজ করেন, ঠিক না বলেন? আসুন, অদ্দোহা আলোকোজ্জ্বল, স্বচ্ছ, সুনির্মল, যেখানে সব কিছু স্পষ্ট দেখা যায়, সেই সময়ের কসম। সুবহানাল্লাহ। এর মানে জীবনের মধ্যে সাংসারিক জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, সুস্থতার জীবন, বন্ধুত্বের জীবন, মাঝে মধ্যে একেবারে চকচকা ফকফকা হয়, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই সময়টার কসম। আল্লাহ শুধু সময়ের কসম খান নাই, বরং মানুষকে সামনে রেখে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও মানুষ, তোমার জীবনে এমন কিছু সময় আসবে যখন একেবারে চারদিকে বন্ধুত্ব, টাকা পয়সার অভাব নাই, মানুষে মানুষে স্লোগান দিতে থাকবে তোমার পক্ষে, চারদিকে হাত বাড়ালে দেখবে ঝকঝকা ফকফকা জীবন। কিন্তু মনে রেখো, তারপরেই আসবে ওয়াল্লাইলি ইযা সাজা, চারদিক থেকে অন্ধকার নেমে আসবে, চারদিক থেকে বিপদ মুসিবত। তাহলে বোঝা যায় অন্ধকারের পর আলো, আবার আলোর পরে অন্ধকার। তাম বিশ্বের মুসলমানদের উপরে একটা এখন ঘন কালো অন্ধকার যাচ্ছে। তুমি হতাশ হবে না বন্ধু, তার কারণ অমাবস্যার পরে যেই অঙ্গনটা আছে, যেই সময়টা আছে, তার নাম হলো পূর্ণিমা, ঠিক না? আবার সব সময় পূর্ণিমা থাকে না, পূর্ণিমার পরে আসে কি? অতএব আজকে যারা ক্ষমতায় আছে তাম বিশ্বে, দেশে কিংবা দেশের বাইরে, অতি বেশি আনন্দের আতিশয্যে খুব বেশি লাফালাফি করার কারণ নাই। তার কারণ এই আনন্দের পরেই আসছে ওয়াল্লাইলি ইযা সাজা। লিখে রাখেন, এটাই জীবন, এটাই ইতিহাস। আবার যারা আজকে গভীর অন্ধকারে বাড়িতে ঘুমোতে পারে না, মিথ্যা মামলা 13টা, একটা আকামের সাথে ওই বান্দা জড়িত নাই, কিন্তু মামলা আছে না নাই? আবার দেখা যায় জরিমানা হচ্ছে, পিটান খাচ্ছে আদালতে, জামিনও পাচ্ছে, আবার মামলার রায়ে জেলও হয়ে যাচ্ছে। সন্তানগুলো কান্দে, বাবা অসুস্থ, একটু দেখতে আসবে, এতগুলো মামলা ডিঙ্গাইয়া আসতে পারতেছেন। সন্তান অসুস্থ, হাসপাতালে বাবা যেতে সাহস পাচ্ছে না, তার কারণ আসলেই গ্রেফতার হয়ে যাবে। এইদিকে পুলিশও ওত পেতে বসে আছে, আসলেই ধরবে। আহারে ওয়াল্লাইলি ইযা সাজা, গহীন অন্ধকার, চারদিকে কি
গহীন অন্ধকার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবী গো, আলো আধারের এই খেলা, আলো আধারের এই যে একটা মোহজাল তুমি দেখতে পাচ্ছ, এটা কোনোটাই স্থির নয়। ওয়াশ-শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়াল লাইলি ইযা জাল্লাহা ওয়ান নাহারি ইযা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা। সুবহানাল্লাহ। রাত দিন নিয়ে আল্লাহ কত কথা বলেছেন। রাত্রি যখন গহীন অন্ধকারে ছেয়ে যায় তার কসম, আবার দিনের প্রভাতের উদ্দীপ্ত সূর্যের আলোর কসম। সুবহানাল্লাহ। তোমার জীবনে আজকে যৌবনের জোয়ার, আজকে তোমার যৌবনে জোয়ার লেগেছে, রং লেগেছে, নাচতেছ, গাইতেছ, এমনি করে করে তোমার আনন্দ ফুর্তি আসতেছে। মনে রাখবা একদিন এই যৌবন শেষ হয়ে যাবে, বার্ধক্য তোমাকে হাতছানি দিয়ে ডাকে, ঠিক কিনা বলে? একদিন চূর্ণ পাকিবে, দন্ত পড়িবে, তোর যৌবনে পড়ে যাবে ভাটি। ওরে ক্রমে ক্রমে খুলিয়া পড়িবে তোর ওই রঙ্গিলা দালানের মাটি রে বন্ধু, কারাশায় বানাইলা ঘর বাড়ি। ঠিক না? টাকা পয়সা জমিদারি আর কত করবি বাহাদুরি। ওরে খাট পালঙ্ক দামি গাড়ি কারে যাবি দিয়া, কবর দেশে যাইয়া। একলা কবরে কেমনে রে থাকবি, ভাই বন্ধু সাড়িয়া রে কবর দেশে যাইয়া। যাইতে হবে না? রাজনৈতিক জীবনে কখনো উত্থান পতন, অর্থনৈতিক জীবনে উত্থান পতন, শারীরিক জীবনে উত্থান পতন, সামাজিক জীবনে উত্থান পতন, এটা মানুষের জীবনে আসে, এসেছিল, আসবে। ঠিক না বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা। এই যে রাতের আধার এবং দিনের আলোক উজ্জ্বল, কশিনকালেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ভুলে যান নাই। রাতেও তোমার আল্লাহ তোমাকে ভুলেন না, দিনেও তোমার আল্লাহ তোমাকে ভুলে যান না। মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা। তোমার আল্লাহ তোমাকে পরিত্যাগ করে নাই, তোমার আল্লাহ তোমাকে ভুলেও যান নাই। সুবহানাল্লাহ। আল্লাহ মানুষকে ভোলে, জোরে বলেন, আল্লাহ মানুষকে ভোলে। এই সাউন্ডটা দেওয়া দরকার। এই অপারেটর ভাই শুনুন, আল্লাহ তাআলা মানুষকে ভোলেন না। আল্লাহ এই জন্য বলেছেন, শুনেন ভালো করে বোঝেন, ফাযকুরুনি আযকুরকুম। আমারে স্মরণ করো, আমি তোরে স্মরণ করি। সুবহানাল্লাহ বলেন। কিন্তু এখানে স্মরণটা আগে কে করবে, আল্লাহ না বান্দায়? আমরা যদি আল্লাহকে ডাকি, আল্লাহ আমাদেরকে স্মরণ করবে। নবীজি বলেছেন, কেউ যদি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহ রাব্বুল আলামিন কমপক্ষে 10 বার জবাব দেন। বান্দাটাকে একবার আল্লাহ বলে কয়বার? একবার। শেষ পর্যন্ত যা হবার তাই হয়ে গেল, মাশাআল্লাহ। এক পর্যায়ে বললো যে, এই তোমরা যে বলেছো যে খাদিজা গরিব, মানে মোহাম্মদ গরিব, এবার তোমাদের কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে তোমাদের যে মোহাম্মদের চেহারা মন্দ না ভালো? বললো যে চেহারা ভালো বলতে যাবো তো মোহাম্মদ। আচ্ছা, চরিত্র বলতেছে আরবের মধ্যে সৎ চরিত্রবান বলতে যাকে বোঝায় তাতে মোহাম্মদ। বলে বংশ, বললো যে সেরা বংশ। বলে সমস্যাটা কোথায়? সমস্যা হলো তার বর্তমান কাঁচা টাকা নেই। বললো যে ঠিক আছে, তুমি আসো। তাকে ডাকা হলো, স্টেজের মধ্যে ডেকে তারপর বললো, এই দলিল তুমি পড়ো। দলিল পড়ার পর ওই ব্যবসায়ী তো পুরা বেদি, হায় হায় কি করা হলো। সাথে সাথে বললো, এখন মোহাম্মদ
গরিব না ধনী, বললে এখন ধনী, তাতে বিয়ে পড়াই যাবে। খাদিজার বয়স 40, নবীর বয়স 25, বিয়ে হয়ে গেল, 5-5টা সন্তান হলো। নবী অন্য কোনো বিয়ে করেন। তার কারণ খাদিজা আল্লাহর নবীকে এত উপলব্ধি করেছেন, এত লালন করেছেন, এত ভালোবেসেছেন। আল্লাহ রাসূল বলেছেন, 2 জন মানুষের ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারলাম না, একজন আবু বকর আর একজন আমার খাদিজা। সুবহানাল্লাহ পড়বেন না? যাই হোক, আল্লাহ তাআলা বললেন, আমি তোমাকে ধনী করে দেব। সুতরাং নবী, তুমি ইয়াতিমের প্রতি কঠোর হবে না। এটা কি শুধু নবী কঠোর হবে না, আমরাও কঠোর হব না? আল্লাহ নবী এর জন্য বলেছেন, ইয়াতিমের সামনে তুমি তোমার সন্তানকে আদর করবে না, গালে চুমু খাবে না, কোলের মধ্যে তুলে নিবে না। তাহলে ইয়াতিমের কলিজার মধ্যে আগুন জ্বলে। আহারে, আমার আব্বা যদি বেঁচে থাকতেন তাহলে আমাকেও তো এমন করে আদর করতো। সুতরাং তোমার সন্তানকে একটু দূরে সরাইয়া দাও, ইয়াতিমটারে কোলের মধ্যে তুলে নাও, তোমার সন্তানকে আল্লাহ তার রহমতের কোলে উঠাইয়া রাখবে। আল্লাহর নবী বললেন, ইয়াতিম যদি দেখো তাহলে ইয়াতিমের মাথার মধ্যে হাত বুলাও, আদর করে দাও। তার কারণ হচ্ছে তোমার যতগুলো হাত ইয়াতিমের চুল স্পর্শ করবে, যতগুলো চুল স্পর্শ করবে তোমার হাত, প্রত্যেকটা চুলের বিনিময় 10 করে নেকি আল্লাহ তোমার আমলনামায় দান করে দিবে। এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার কলিজাটা বড় শক্ত, কান্না আসে না, আমার চোখে কোনো পানি আসে না, কোনো কারণে আমি কাঁদতে পারি না। সেটা যত বেদনাদায়ক হোক, যত কষ্টদায়ক হোক, আমার কত হার্টেড কে আছে দুনিয়া? আল্লাহ রাসূল বললেন, তুমি 2টা কাজ করো। 1 নম্বর হচ্ছে মেহমানকে খাওয়ান দিও, আর এতিমকে তুমি আদর করো, এতিমের সাথে বসে খাইও, এতিমের মুখের মধ্যে লোকমা উঠাইয়া দিও। আল্লাহ রাব্বুল আলামিন তোমার কলিজাটা নরম করে দিবে। সুবহানাল্লাহ, কঠোর হৃদয় নরম হয়। একটা ঘটনা মনে পড়ে গেল, ঈদের দিন, ঈদের সকালবেলা সবাই যাচ্ছে ঈদগাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও যাচ্ছেন। হঠাৎ করে দেখতে পেলেন রাস্তার পাড়ি বসে আছে উস্কো শুষ্কো চুল, 7 থেকে 8 বছরের একটা শিশু বাচ্চা, ছেঁড়া জামা গায়ে, পায়ের মধ্যে ময়লা, চুলের মধ্যে ধুলাবালি। আহা, কানতে কানতে চেহারার মধ্যে পানি যে পড়েছে তার চিহ্ন পড়ে আছে, ঠোঁট 2টা শুকনা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি এঁটে গেল। আল্লাহ নবী বাচ্চাটার পাশে বসলেন। তুমি জানো না আজকে ঈদের দিন, কাঁদছো কেন? বাচ্চাটা বলল, আমার কি ঈদ আছে? আমার আব্বা 3 বছর আগে পৃথিবী থেকে বিদায় হয়ে গেছেন, আমার মা অন্যত্র বিয়ে বসেছেন, সেই ঘরে 2টা বাচ্চা আছে। আমার বাবা চান না আমি আমার মায়ের কাছে আসি। বর্তমান যে মা যেই লোকের কাছে বিয়ে বসছে তাকে বাবাই ডাকলো, বললো এই বাবা চায় না আমি আসি, আমি ফুফির কাছে লালিত পালিত হই। আমার ফুফি গতকালকে বলেছে, যেহেতু আগামীকাল ঈদের দিন, তুমি চলে যাও তোমার মায়ের কাছে, মায়ের আদর ও মায়ের মমতা নিয়ে একটু দোয়া নিয়ে তুমি আসবা, 2-4 দিন পরে আবার আমার কাছে চলে এসো। আল্লাহর নবীর কাছে শিশুটা এইভাবেই বলতেছে, বর্ণনা দিচ্ছি। একটা পর্যায়ে আল্লাহর নবীকে বলল, আমি যখন আমার মায়ের বাড়িতে আসলাম, আমার মা আমার ওই 2 ভাই বোনের সাথে আমাকে শুইতে দিল রাত্রে খাওয়ানোর পর। আমার বাবা রাত গভীর যখন বাহির থেকে আসছে, এসে যখন আমাকে দেখেছে, সাথে সাথে তার চোখ 2টা লাল হয়ে গেছে। বলল, ব্যাপার কি? এই ছেলে আবার আসছে কেন? ধমক দিয়েছে আমার মাকে। ধমক শুনে আমার চোখ ঘুম ভেঙে গেছে। মাকে জনমের মতো বকাঝকা করেছে। এরপরে মা কোন রকম বললো, ঠিক আছে, আজকের রাতটা আমার বাচ্চাটা এখানে থাকুক, কালকে সকালবেলা আমি ওরে পাঠাইয়া দেব। এমনকি ধমক দিয়ে বলেছে, যদি এই ছেলেকে রাখতে চাও তাহলে এই সংসারে তোমাকে আমি রাখবো। আমার মা ফজরের আজানে ঘুম ভাঙলো, আমাকে ঘুম থেকে উঠাইয়া ঘরের পেছনে নিয়ে আমার কপালের মধ্যে চুমো খায়, চোখের পানি ছেড়ে আমার মা আমার মাথাটা তার বুকের মধ্যে নিয়ে বলছে, আমার জাদুমণি, আমার সোনা, আমার নয়নমণি, আমার কলিজার টুকরারে বাবা, আমি অন্যত্র বিয়ে বসেছি, কিন্তু কলিজাটা তোর জন্য এখনো কত কান্দে বুঝাইতে পারবো না। বাস্তবতা হলো এই যে তোমাকে আমি এই জায়গায় রাখতেও পারবো না। তোমার মনের কষ্টগুলো
মা হওয়ার পরেও লালন করি ঠিকই, কিন্তু কোনো সমাধান দিতে পারলাম না। ওই যে দূরে একটা রাস্তা দেখো, ওই রাস্তা দিয়ে আগামীকাল সকালবেলা ইয়াতিম নবী, বিশ্ব নবী, রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ ঈদগাহে যাবেন। যদি তারে পাও তাহলে তোমার মনের কষ্টগুলো নবীকে খুলে খুলে বলবা। তার কারণ তোমার মনের কষ্ট বোঝার মতো এই পৃথিবীতে নবী ছাড়া আর কেউ নেই। সেই সকাল থেকে আমি বসে আছি, কত মানুষ এই রাস্তা দিয়ে গেল, কেউ একবার জিজ্ঞেস করলো না আমি কেন কান্দি, আমার গায়ে কেন ছেঁড়া জামা, আমার পেটটা কেন এত দাঁড়ার সাথে লেগে গেল, আমার মনে কিসের কষ্ট, কেউ জিজ্ঞেস করে নাই। আপনি যেহেতু জিজ্ঞেস করেছেন এই জন্য আপনার কাছে এই পর্যন্ত বললাম, আর বাকিগুলো বলবো যদি বিশ্ব নবীরে পেয়ে যাই। আল্লাহর নবীর চোখের পানি অজর ধারায় ঝরা শুরু হয়ে গেল। আল্লাহর রাসূল তার মাথার রুমালটা দিয়া শিশু বাচ্চাটার গায়ের ধুলাগুলো ছেড়ে দিল। এরপরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার হাতটা শক্ত করে ধরল। নবী ঈদগাহে ইমাম হওয়ার জন্য যাবেন, হাজার হাজার সাহাবী যাচ্ছে ঈদগাহে। নবী ঈদগাহে যাচ্ছেন না, আস্তে আস্তে করে বাড়ির দিকে ব্যাক করতেছেন, ফিরে যাচ্ছেন। কিছু দূর যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ও শিশুরে, সকাল থেকে যেই নবীর কাছে মনের কষ্ট বলার জন্য বসে আছো, আজ থেকে যদি সেই নবী তোমার আব্বু হয়ে যান তাহলে কি তোমার কান্না থামবে বলো? বাচ্চাটা কোনো জবাব দেন। আল্লাহর নবী আরেকটু যাওয়ার পরে বললেন, ওই ইয়াতিম শিশু, ওই নবীর স্ত্রী, ওই নবীর স্ত্রী আয়েশা যদি এখন থেকে তোমার মা হয়ে যান তাহলে কি তোমার মনের কষ্ট দূর হবে, তোমার কান্না থামবে কিনা? বাচ্চাটা কোনো কথা বলে না। আরো 10, 12, 15 কদম যাওয়ার পরে আল্লাহর নবী বললেন, ওই নবীর কন্যা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা যদি আজ থেকে তোমার বোন হয়ে যায়, তোমার চোখের পানি থামবে নি, তোমার কান্না থামবে কিনা বল? বাচ্চাটা কোনো জবাব দেন। একটু পরে বললেন, হাসান হুসাইন তোমার ভাগ্নে হয়ে যাবে, তোমার মামা কইয়া ডাকবে। হাসান হুসাইন কেউ তুমি মামা বলেই ডাকবে, তোমার কান্না থামবে নি। বাচ্চা কোনো কথা কয় না, মুখটা খুব গম্ভীর হয়ে আছে। কত চিন্তা, কত পেরেশানি, কত যেন টেনশন তার মাথায় ভর করে আছে। ইয়াতিমরা হাসতে পারে না, এজন্য নবী বলেছেন ইয়াতিমরে পাইলে ধমক দিবে না। ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, আল্লাহ বলে দিলেন ইয়াতিমের উপর কঠোর হবে না। আল্লাহু আকবার। আল্লাহর নবী বাড়ির কাছাকাছি গিয়ে আয়েশাকে ডাক দিয়ে বলেন, আয়েশা তোমার জন্য একটা ছেলে এনেছি। আয়েশা রাদিয়াল্লাহু আনহা ঘর থেকে সামনে বেরিয়ে আসতেন, কোলের মধ্যে করে ঘরের মধ্যে নিয়ে গেলেন, তারপর সুন্দর করে গোসল করালেন। আল্লাহর নবীর যেই ছেলেটা মারা গিয়েছিল 6-7 বছরে, তার জামা কাপড়গুলো আলমিরার মধ্যে সুকেজের মধ্যে সুন্দর করে ধুয়ে রাখা হয়েছিল। এইগুলা ঠিক মানিয়েছে এই শিশুটার গায়ের মধ্যে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাক দিয়ে নবী বললেন, ফাতেমা রে, ভাই বলে কাউরে ডাকতে পারো নাই, তোমাকে কেউ আপু বলে ডাকে না, আসো না আসো, একটা সুন্দর ভাই এনেছি, আজকে ঈদের দিনে তোমার জন্য দারুণ একটা হাদিয়া, এই নাও তোমার ভাই। নবী বলার সাথে সাথে ফাতেমা দৌড়ে চলে আসলেন, কোলের মধ্যে বসাইয়া ঈদের দিনের সুন্দর খাবার যা তৈরি করেছে মুখের মধ্যে লুফে দিচ্ছে। বাচ্চাটা খাইল। আল্লাহর নবী তার পকেট থেকে এনে আতর দিলেন, আর আল্লাহর নবীর হাত কোন জায়গায় লাগলে কমপক্ষে 3 দিন পর্যন্ত ওই জায়গা দিয়ে জান্নাতের ঘ্রাণ বের হতো। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাচ্ছেন, কিছু দূর যাওয়ার পরে দেখতে পাচ্ছেন বাচ্চাটা আবার কান্দে। ফুবাইয়া ফুবাইয়া কান্নার আওয়াজ নবীর কানের মধ্যে যায়, কারণ এই কান্নার আওয়াজ নবীর কান ফাঁকি দিতে পারে না। আজকে আপনার বাড়ির কাছে কত মানুষের কান্না আপনি শোনেন না, কত মানুষের, কত মাজলুমের কান্না আপনার কানে যায় না। একদিন আপনিও মাজলুম হবেন, কেউ আপনার কান্না ধরবে না। আমার ভাইয়েরা, আল্লাহর রাসূল এবার বাচ্চাটাকে সামনে রেখে নিজে জমিনের মধ্যে একটু পা উঁচু করে বসে 2 সিনায় হাত দিয়ে শক্ত করে বললেন, ব্যাপার কি, এখন তুমি কাঁদো কেন? এখন তো তোমার কোনো কষ্ট থাকার কথা না। শিশুটা বলতেছি,
এতক্ষণ পর্যন্ত কেঁদেছিলাম, আগামীকাল রাতটা আমি কার বাড়িতে যাব, আমার পেটের ক্ষুধা, কে আমাকে দুইটা খাবার দিবে, রাত্রে আমি কার সাথে ঘুমাবো, কার গলা ধরে আমি ঘুমাবো, রাত্রে প্রস্রাবখানায় যেতে হলে কে আমাকে বাইরে নিয়ে যাবে, কে আমাকে গোসল দিয়ে দিবে, কে আমার চুলে চিরুনি করবে, কে আমার মাথায় তেল দিয়ে দিবে। এই পৃথিবীতে কেউ ছিল না, আমার দাঁড়াবার মতো একটু জায়গা আমার ছিল না। তখন কেঁদেছিলাম আমি সবচেয়ে বড় অসহায় জন্য, আর এখন কান্দি আনন্দে, তার কারণ আমার মতো এই পৃথিবীতে এত বড় সুখী আর কেউ নাই। আল্লাহর নবী ঈদগাহের কাছাকাছি চলে গেলেন। আনসার মুহাজিরদের বাচ্চাগুলো, শিশুগুলো মাঠের মধ্যে খেলাধুলা করে। আল্লাহর নবী বললেন, যাও এদের সাথে খেলাধুলা করো, নামাজ শেষ হলে আমি তোমাকে ডেকে নিয়ে যাব। বাচ্চাটা ওদের সাথে যখন গেল, কি সুন্দর জামা কাপড়, কি সুন্দর জান্নাতি ঘেনা, কি সুন্দর হাসি খুশি, কি সুন্দর চুলগুলো চিরুনি করা, দামি তেল দিয়ে সুন্দর মাখানো আছে। ওর গায়ের ঘেরান নিচ্ছে। কয়, কিরে একটু আগে না তোরে দেখছিলাম রাস্তার পাশে, তুই কান্দ? কয়, হ্যাঁ। তোর না ছিল সেরা জামা, সেরা প্যান্ট? কয়, হ্যাঁ ছিল। উস্কো শুষ্ক চুল ছিল? হ্যাঁ ছিলই তো। তোর শরীরের মধ্যে ধুলা বালি মাখা চুলগুলো ছিল তোর এলোমেলো? বলে, হ্যাঁ। অবশ্যই ঠিক আছে, সব সব ঠিক আছে। বলে, তাই এখন তোর শরীরে কে গোসল করাইয়া দিল সাবান দিয়ে? কে তোর শরীরে সুন্দর তেল মেখে দিল? কে তোর জামা কাপড় পরাইয়া দিল? ব্যাপার কি? তোর মুখে এত হাসি কেন? ছেলেটা আওয়াজ দিয়ে বলতেছে, তোমরা জানো না, এখন আর আমি ইয়েতিম নাই, আমি এখন আর ইয়েতিম নাই। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আমার আব্বা হয়ে গেছে, আয়েশা আমার মা, ফাতেমা আমার বোন, ফাতেমা আমার বোন হয়ে গেছে। শুধু তাই নয়, হাসান হোসাইন আমার মামা, আমিও তাদের মামা। আলী কাররামাল্লাহু ওয়াজহাহু আমার ভগ্নিপতি। আমার মতো এত সুখী মানুষ দুনিয়ায় কেউ নেই। আনসার মুহাজিরদের বাচ্চাগুলো বলে, ও তাই, এই জন্যই তো তোমার এত আনন্দ। ওরা একজনে আরেকজনের সাথে কানাকানি করে বলতেছে, কত না ভালো হতো আমার আব্বাই যদি মইরা যাইতো, রাসূলুল্লাহকে আমরা আব্বা ডাকতাম, কত না মজা হতো। সুবহানাল্লাহ। ছোট্ট মানুষের অভিব্যক্তি। এমন একটি মানুষকে আমরা হতে পারি না। কোটি কোটি টাকা বানাইয়া কি করবেন? ইয়াতীম অসহায়দের পাশে একটু দাঁড়ান। আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম ইল্লান নার। যারা ইয়াতীমের মাল অন্যায়ভাবে ভক্ষণ করে, তাদের পেটগুলো তারা জাহান্নামের আগুন দিয়ে ভরপুর করে দিয়েছে। ইয়াতীমের মাল বড় কঠিন জিনিস। লা তাকুলু আমওয়ালাল ইয়াতামা যুলমান, ইয়াতীমের মাল জুলুম করে খাওয়া যাবে না। আপনি লালন পালন করেন। হ্যাঁ, ইয়াতীমের 10টা গরু আছে, ছোট্ট শিশু বাচ্চা, এই 10টা গরু পালতে একজন লোক লাগে। হ্যাঁ, গরু বিক্রি করে, অথবা আপনি টাকা দিয়ে, অথবা গরুর দুধ বিক্রি করে বেতন দেন, অথবা আপনি যদি পারেন তাহলে এখান থেকে নিয়ে আপনি দেখেন যে কিভাবে দিয়ে দিলেন, যে ঠিক আছে তাই এখান থেকে তুমি গরুগুলো লালন পালন করবা, এই 6 মাসে বিক্রি করার পর যেই টাকা লাভ হবে তার অর্ধেক অংশ তোমার, বাকিটা ইয়াতীমের। এভাবে কোনো অসুবিধা নাই। ইয়াতীমের মাল, ইয়াতীমের দোকান, বাবা মারা গেছে, বাচ্চাগুলো ইয়াতীম, দোকান একটা রাইখা গেছে, হঠাৎ করে মারা গেছে। হ্যাঁ, আপনি একটু এগিয়ে আসলেন, কর্মচারীর বেতন কিভাবে দেবেন? হ্যাঁ, ওই মালামাল বিক্রি হবে, তার থেকে আয় থেকে যেই অংশ আসে তার থেকে আপনি কি করবেন? বিক্রি করে, মানে ওখান থেকে বেতন দেন, এতে কোনো অসুবিধা নেই। এমনকি আপনারও যদি কোনো, যে আমি ইহসান করব না, বরং ওটা খেদমত করে আমি বেতন নেব, সেটাও জায়েজ, কিন্তু অতিরিক্ত নেওয়া হারাম। ইনসাফ ভিত্তিক আপনি একটা বেতন দিয়ে, এতিমের মাল আমি দেখাশোনা করছি, টেক কেয়ার করছি, আমি কিছু বেতন এখান থেকে ধরবো। বাইরে আমি চাকরি করলে আমার সংসার চলতো, আমি 10,000 টাকা পেতাম, ইয়াতীমেরটা আমি লালন পালন করবো, আমি এখান থেকে 10,000 নেব, এটা জায়েজ। দেখবেন কে? দেখাশোনা করবেন। মূলত আপনি কি করতেছেন সবচেয়ে বেশি দেখবেন কে? আল্লাহ তাআলা। সে আল্লাহকে ভয় করে ইয়াতীমকে বুক থেকে ছেড়ে দিবেন না। এই যে ঈদ আসবে, রমজান আসবে, ইয়াতীমখানায় খবর নেবেন, কোন এতিমখানায় আপনি 10 দিনের ইফতার দিয়ে আসেন। আপনি যেই দিন ঈদের দিন আসবেন, রাত্রিবেলায় আপনার স্ত্রী রান্না করবে, সেই রান্নার খাবারগুলো নিয়ে ফজরের আগে এতিমখানায় হাজির হয়ে যান। যাইয়া বলেন যে বাবারা তোরা আয়,
তোরা একটু আমার কাছে আয়, কাছাকাছি বসাইয়া দিয়া তারপর নিজ হাতে একটু পিঠা, একটু পায়েস, একটু পোলাও, একটু গরুর গোস্ত দিয়া তোমরা একটু খাও, আমিও তোমাদের সাথে খাবো। এই কথাগুলো বলে ইয়াতিমদেরকে খাওয়ানোর মাধ্যমে ঈদ শুরু করেন। এই ইয়াতিমরা একদিন আপনি মরে যাবেন, এই ইয়াতিমরা চোখের পানি ছেড়ে বলবে, আল্লাহ ওই আব্দুল কুদ্দুস মিয়া আমাদেরকে খাওয়াই তো, তুমি তারা মাফ করে দাও, ইয়াতিমের দোয়া কবুল, আপনার জীবন ধন্য। সুতরাং ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমের প্রতি কঠোর হওয়া যাবে না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, আর কশিন কালেও যে কিছু চায় তোমার কাছে ধমক দেবা না। গাড়ির মধ্যে আপনি বসে আছেন, হঠাৎ করে পাও নাই, হাত নাই, চোখ নাই, এসে বলে বাবা 2 টাকা আল্লাহর রাস্তায় সাহায্য বাগা দৌড়া, এটা বলবেন না। আপনার ছেলের বিয়া, মেয়ের বিয়া, গরিবরা হাজির হয়েছে, আপনি যাই তোদের দাওয়াত দিচ্ছি, ওঠ ওঠ দৌড়া না। না, যেই অলিমা অনুষ্ঠানে ইয়াতিমরে গরিবকে খাওয়ানো হয় না, সেই অলিমা অনুষ্ঠান অলিমা নয়, অলিমার হক নয়। অলিমার সবচেয়ে বড় হক গরিবরা। এখানে আলেম ওলামারা আছে, কথাটা বুঝছেন কিনা আপনি? আপনার বাড়ির বিয়া গেট করেছেন, 5 লাখ টাকা 10 লাখ টাকা খরচ করে গরু কেটে খাওয়া, সব ধনীদেরকে দাওয়াত দিয়েছেন, আপনার খাওয়া হয়েছে, অলিমা হয় নাই। কথা বলছেন, খাওয়া হয়েছে অলিমা, মানে অলিমা মানে আত্মীয় স্বজন থাকবে, গরিব গোরাবা থাকবে। গরিবকে আপনি যাইয়া একদিন একটা কার্ড দেন না, আপনার আত্মীয় স্বজন আছে, পাড়ায় মহল্লায় আছে, একটা কার্ড, খালাম্মা আমার ছেলেটার বিয়া বা আমার মেয়েটার বিয়া, ও খালাম্মা আপনি কিন্তু যাবেন, এই যে কার্ড। উরি বাবা, আমার ভাঙ্গা ঘর বস্তির ঘর, তুমি কার্ড দিয়ে গেছে, রশিদ নিয়ে কার্ড দিয়ে গেছে, কি করবো রে, কি করবো রে, কি করবো রে। সেই দিন দেখলাম বিয়ের বাড়িতে হিজড়ারা আছে, বিয়ের বাড়িতে কারা আছে? হিজড়া আছে। এরকম হয় না মাঝে মাঝে হিজড়ারা হামলা করে? হিজড়ারা যখন গেছে, সাথে সাথে বাড়িওয়ালা তো বেদি, মেয়ের বাবা বরযাত্রী আসছে, আমাদের টাকা না দিলে মাইয়া নিতে দেব না। ব্যাস, হিজড়ারা মাঝে মাঝে এইরকম করে না? তো শেষ পর্যন্ত মেয়ের বাবা আসছে, মেয়ের বাবা আসার পরে বললো যে মায়েরা, বাবারা, তোরা যাই হও আর না হও, মূল কথা হচ্ছে তোরা যদি এইরকম করিস তাহলে আমার মেয়ের বিয়েটা ভালো হবে না, খারাপ হয়ে যাবে। আমি একটা গরিব মানুষ, মানুষেরা খারাপ বলবে, মাগো তোরা হাতে ধরছি, পায়ে ধরছি, তোরা চইলে যা, তবে যাইতে পারবি না, একটা কাজ কইরা যা, তোরা একটু বস, আমার বাড়িতে তোরা না খাইয়া কিন্তু যাইতে পারবি না। হিজড়াদের সর্দার যেটা, সে হাত ধরছে, দিয়ে দিলেন হাতটা, এরকম হাতটা ধরছে, দোকান না খাইয়া যাইতে পারবো না, তোমরা মন খারাপ, আমি টাকা দিতে পারবো না, বাবা এই মেয়েটা বিয়ে দিতে যাই, এই আমার একটু হিমশিম খাওয়া লাগছে। হিজড়াদের মনটা গলে গেছে, ওরা তো মানুষ। বাংলাদেশ যদি ইসলামী রাষ্ট্র হয় তাহলে মনে রাখবেন, এই হিজড়াদেরকে সরকারি চাকরি দিয়ে সুন্দর করে তাদের কর্মসংস্থান দেওয়া হবে। তবে আমি বিশ্বাস করি যে কোনো সরকারি উদ্যোগ, সরকারের উদ্যোগ নেওয়া উচিত, এদেরকে যেমন পুলিশ চাকরি অথবা সিটি কর্পোরেশনের কোনো চাকরি অথবা ফায়ার সার্ভিসের কোনো চাকরি, এই যে মৌলিক চাকরিগুলো আছে এর মধ্যে তাদেরকে দেওয়া যায়। ট্রাফিক পুলিশের চাকরি, তারা প্রচন্ড কর্মঠ এবং আন্তরিকও হতে পারে। তার কারণ হচ্ছে তাদের তো কোনো ছেলে মেয়ে নেই, ঘর সংসার অত ঝামেলা নেই, অতএব কাজটা দিলে তারা সুন্দর করে কাজটা সম্পন্ন করবে। আর না দেওয়ার কারণে রাস্তায় রাস্তায় চাঁদাবাজি করে, মানুষকে বিব্রত করে। কিন্তু তাদের একটা হৃদয় আছে, শুনুন না। শেষ পর্যন্ত কি করলো জানেন? যখন এই বেচারা বলছে একেবারে আদর করে, মাগো 2টা না খাইয়া কিন্তু যাইতে পারবা না, যা আছে 2টা নুন ভাত খাইয়া যাবে। ঠিক আছে, খাওয়া কখন? এই যে মেহমানরা তো এখন আসবে, এই হয়তো বা 3টার দিকে খাওয়া। হিজড়ারা কি জানি মিটিং টিটিং করছে, আপনার দাওয়াত দেন নাই, আমরা আসবো কেন? সাথে সাথে মাইয়ার বাপে 2-3টা কার্ড আইনা, তো ওদের নাম লেখে আছে, তোমরা সবাই যারা আসো বন্ধু বান্ধব সবাই আসবা। খুব খুশি হয়েছি। হিজড়ারা চলে গেছে মনে করেন 12টা 1টার দিকে এসে হামলা দিয়েছে, 3টার দিকে আবার তারা নতুন করে সোনো পাউডার টোডার ভালো করে মাইকা তারপরে আসছে। আইসা তারপরে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেষ কইরা তারপর মেয়ের বাবার হাতে 16,763 টাকা। কত? 16,763 টাকা। ওই যে একটা গামছার মধ্যে পেঁচাইয়া সুন্দর করে নিয়ে আসছে, 2 টাকার নোট আছে, 5টা ওই চান্দাবাজি করে ওদের কাছে যা আনছে, ওদের কাছে যা ছিল সবগুলা ছেলের বাবার হাতে দিয়ে হিজড়া সর্দারিনী চোখের পানি ছেড়ে কয়, জীবনে প্রথম কোন মেয়ের বাবা আমাদেরকে দাওয়াত দিয়েছে, আমাদেরকে কেউ বিয়ের বাড়ি দাওয়াত দেয়।
বরং আমাদেরকে বোঝা মনে করে। এই জন্য ও বিয়ার জম্মের মতো আমরা তেল ইমানের তেলে হলুদের মিশাইয়া দিই, আমাদের টাকা আগে দিয়ে। আপনি দাওয়াত দিয়েছেন, আমাদেরকে সম্মান দিয়েছেন, আপনার বাড়িতে আমরা খেয়েছি, যা পেরেছি খেয়েছি, আর এই টাকাটা আপনার মেয়ের জন্য আমরা হাদিয়া হিসেবে আনছি। কারণ এই কম সময়ের মধ্যে কোনো গিফট কিনতে পারিনি, তো এই 16,763 টাকা। আমি এই ঘটনাটা যখন শুনলাম ওই মেয়ের বাবার থেকে, মেয়ের বাবাও চোখ দিয়ে পানি পড়ছে, আরে কার মায়ের সন্তান এইরকম হয়েছে, এদেরকে লালন করা দরকার। আমি মনে করি এই হিজড়া যারা থার্ড জেন্ডার বলা হয়, এই থার্ড জেন্ডার আর একটা হচ্ছে ট্রান্সজেন্ডার আর নট ইকুয়াল। ট্রান্সজেন্ডার হলো ছেলে হয়ে জন্ম নিয়ে অপারেশন করে মাইয়া হয়েছে, আর মাইয়া হইয়া জন্ম নিয়ে ছেলে হওয়ার চেষ্টা করে, এইটার নাম হলো ট্রান্সজেন্ডার। এটা হারাম। শরীফ থেকে শরীফে হওয়ার গল্প, তারা জেন্ডার বিশ্বাস করতে চায় না। তাদের কথা হচ্ছে এই যে বাচ্চা জন্ম নিবে উভয় লিঙ্গ, তারপরে যদি সে মনে করে ছেলে তাহলে ছেলে, আর যদি সে মনে করে মেয়ে তাহলে সে মেয়ে। এটা কি মনে করার বিষয় না সৃষ্টির বিষয়? এখানে যারা একটা ছেলে মনে করেন, যুবক ছেলে 18-20 বছর বয়স, সে যদি মনে করে মেয়ে, এরপরে যদি সে মনে করেন এইরকম বুদ্ধিজীবী যারা আছে তাদের মেয়ের সাথে যদি ঘুমাইতে যায়, আর যদি বলে যে না আমি মনে করি কি আমি মেয়ে, চাচা অসুবিধা, আপনি তো বই লেখছেন, আপনার মেয়ের সাথে আমার থাকতে দেবেন, আমি মনে করি মেয়ে, থাকতে দেবে? কি বোকার বোকা! আমার ভবিষ্যৎ প্রজন্মকে পঙ্গু করে দেওয়ার জন্য একটা ষড়যন্ত্র। ঠিক না? আল্লাহ কোরআনে বলছেন ওয়ালাইসা যাকারু কাল উনসা, কোনদিন ছেলেরা মেয়েদের মতো না, মেয়েরাও ছেলেদের মতো নয়। ঠিক না বলেন? বরং নবীজি বলেছেন লান আল্লাহুল মুশাব্বিহিনা মিনার রিজালি বিন নিসা ওয়া লান আল্লাহুল মুশাব্বাহাতি মিনান নিসাই বির রিজাল। যেই ছেলেটা মেয়ের মতো বেশ ধারণ করবে, ছেলেরা মেয়েদের মতো হয় না মাঝে মাঝে, বেশ ডলে মল্লে হাঁটে, মেয়েদের মধ্যে থাকাটা বেশি পছন্দ করে, এবং দেখা যায় যে কানের মধ্যে দুল পড়ছে, হাতের মধ্যে চুরি পড়ছে, বড় বড় চুল রাখছে, মেয়েদের মতো ড্রেস আপ করেছে। আল্লাহ নবী বলেন এই ছেলেটার উপর আল্লাহ লানত। হিজড়া হইলে সে আলাদা কথা, হিজড়া তো জিনিসই আলাদা। ঠিক না বলে? ছেলেও না মেয়েও না তারা। আর অপরদিকে যেই মেয়েটা ছেলের বেশ ধারণ করে, জিন্সের প্যান্ট পরে, টি শার্ট পরে, চুলগুলা কাটতে ছোট ছোট করে ফেলাইছে, হাতের মধ্যে ঘড়ি পরেছে, না পরে চুরি, না পরে কানের দুল, না পরে নাকের ফুল, অতএব এই যে মেয়েটা ছেলের মতো হইলো, এর উপর আল্লাহ লানত। কি এক পড়া বানাইছে আমাদের দেশে, কি আজীব! ওয়া আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। নবী গো, আমি যত নেয়ামত দিয়েছি তুমি তা মানুষকে জানাই। সুবহানাল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমনে জানাইতেন? এখানে এরকম অনেক লোক আছে, আমরা ছাত্র জীবনে লজিনদারি ছিলাম, 5-6টা ছেলে মেয়েকে পড়াইয়া তারপর স্কুলে মাদ্রাসায় যাইতাম, তারপর টিউশনির টাকা দিয়া বাড়িতে চাল কেনার টাকা দিতাম মাকে। এরকম হয়েছে কিনা? এবারে আসেন আরো বলি, জাকাতের টাকা দিয়ে বই কেনা এবং ফর্ম ফিল আপের টাকা হয়েছে। এরকম অনেক ধনী মানুষ এখানেও থাকতে পারেন। আজকে যারা অনেকে শিল্পপতি, তাদের জীবনী পড়ে দেখেন। আজকে আকিজ গ্রুপের যিনি চেয়ারম্যান নাসিরউদ্দিন সাহেব, তিনি বলেন যে আমি একজন হকারের ছেলে, এটা আমার কোন রকম লজ্জার বিষয় নয়, বরং এটা আমার গর্বের বিষয়। আল্লাহ তাআলা আমাকে জিরো থেকে হিরো বানিয়েছেন। আকিজ সাহেব মরহুম, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন। তিনি তো সামান্য একটা ব্যবসা করে, হালাল ব্যবসা করে করে বড় হয়েছেন। আজকে তাম বাংলাদেশের মধ্যে অর্থনীতিতে যারা সবচেয়ে বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের মালিক, তার মধ্যে আকিজ গ্রুপ অনেক বড়। ঠিক না বলেন? আপনি খুঁজে দেখেন, পার্টেক্স গ্রুপের মালিক করোনায় মারা গেলেন। তিনিও একদিন তার সাক্ষাৎকারে বলেছেন, এমনকি আপনাদের পিএসপি আরাবিয়ান হর্সের মালিক মিজানুর রহমান সুফি মিজান, তার একটা ভিডিও আমার চোখের পানি ঝরিয়েছে। তিনি বলেছেন যে আমার স্ত্রীকে একটি দামি অলংকার দেব বিয়ের দিন, সেই টাকাটা আমার ছিল না, তাই বলে আমার স্ত্রী মন খারাপ করে নাই। আর আমি আজকে হাজার হাজার এমপ্লয় আমার কে করেছেন? ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। এই কথাগুলো মানুষকে জানিয়ে দেন। আপনারা দেখছেন আজকে মাওলানা জামাল উদ্দিন, আমি মানুষের বাড়িতে ক্লাস 4 থেকে লজিং থেকেছি, ক্লাস 4 থেকে। যখন রাত্রে মা বলে কান্না করে বাচ্চারা, তখন আমি অন্যের বাচ্চা পড়াইয়া সেই বাসায় খাইয়া তারপরে আমি বড় হয়েছি। আমার প্রতিবেশীরা আমাকে কোরবানির বিক্রি করা চামড়ার টাকা দিয়া, এটা পশুর চামড়ার টাকা দিয়ে আমার বই কিনতে সাহায্য করছে।
আমি মানুষকে ঋণ, কত ঋণই আমি, আপনারা জানেন না। কত খালাম্মা, কত ভূমি, বাড়ির কাছে মজিদ মাস্টারের বউ টাকা দিয়েছে নতুন বই কেনার জন্য, আমাকে নতুন জামা বানাইয়া দেওয়ার জন্য। আজকে যখন ভালো একটা কর্তা পড়ি তখন চিন্তা করি, আল্লাহ কত নিচ থেকে তুমি আমার কত উপরে উঠে দিয়েছ। আজকের যে প্রধানমন্ত্রী চারবার, একবার তাকে জিজ্ঞেস করেন আপনি প্রধানমন্ত্রী, আপনি বুঝলেন কেমনে? আপনার বাবা মা ভাই বোন সব মেরে ফেলেছে, আপনি ছিলেন বিদেশে, দেশের মাটিতে আসতে পারবেন কিনা তাও তো জানা ছিল না। কাঁদতে কাঁদতে হয়রান দুই বোন, আল্লাহ তাআলা বললেন না, তোকে আমি উঁচু করে দেব। আর এক নারী এই চট্টগ্রামই তার স্বামীকে গুলি করে হত্যা করলো ঘাতকরা। দুইটা ইয়াতীম সন্তান নিয়ে কোথায় যাবে নারীরা, কোথায় যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি আল্লাহ শুকরিয়া আদায় কর, তোকে 3 বার প্রধানমন্ত্রী বানিয়ে দিছি। তাম দুনিয়াই তো চেনে বেগম খালেদা জিয়া, শেখ হাসিনা, ঠিক কিনা? কার? সুতরাং নিচের দিকে তাকাও, নিচের দিকে তাকাও। তোমাকে আল্লাহ কোত্থেকে কোথায় এনেছে? উপরে উঠলে আল্লাহরে ভুলে যাও কেন? এজন্য আল্লাহ নবীকে বলছেন, ও নবী, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস, তুমি, আমি যে নিয়ামত দিয়ে তোমারে ধন্য করলাম, ইয়াতীম পাইয়া ভালোবেসে তোমারে লালন পালন করছি, গরিব থেকে ধনী বানাইয়ে দিছি, নবী তোমারে আমি রাসূল বানাইয়ে দিছি, রাহমাতুল লিল আলামিন বানাইয়ে দিছি, কিয়ামতের দিন সুপারিশকারী তুমি হবে, তোমাকে আমার খলিল বাদ দিয়ে হাবিব বানাইয়া দিয়েছি, আমি তোমারে মেরাজে নিয়ে গেলাম, এত মায়া এত দয়া আমি তোমারে দিয়েছি। এই কথাগুলো বিশ্ববাসীর জানাই দাও। সুবহানাল্লাহ। আজ সম্পদের মালিক হলে আর কেউ চিনেন না। আজকে ক্ষমতার মালিক হওয়ার কারণে আপনি দুর্বল মানুষের উপরে অত্যাচার করে যাচ্ছেন, অথচ আপনিও একসময় দুর্বল ছিলেন। নির্দোষ মানুষকে আপনি পিটাইয়া হাত পা গুঁড়া করে দিচ্ছেন ভেঙে। একটা সময় ছিল আপনাকে এই মানুষের অনেকে মারতে চেয়েছিল, কিন্তু আল্লাহ আপনারে বাঁচাই রেখেছেন। ভুলে যান কেন? ইউসুফ পয়গম্বর কূপের মধ্যে পড়া থেকে যখন আল্লাহ তাআলা বাঁচাইয়া দিয়েছিলেন আল্লাহর ডাকার কারণে, কিন্তু আজিজ মিশরের স্ত্রী যেই যখন অন্দর মহলে তারে নিয়ে গেল, তখন তো আল্লাহর ইউসুফ বলে নাই, তার কারণ জানে যে আল্লাহ আমার নিচ থেকে বাঁচাইয়া দিয়েছেন, উপরে উঠাইয়া ওই আল্লাহর হুকুম অমান্য করলে আমি আল্লাহর দয়া পাবো না। যেই দিন ভাইয়েরা এবং পিতা সবাই মিলে যখন তার সামনে মিশরে বিজয় অর্জিত হলো, সবাই যখন মাথা নিচু করে যখন তার হাতে বায়াত নিচ্ছিলেন এবং তার কর্তৃত্ব মেনে নিচ্ছিলেন, তখন ইউসুফ পয়গম্বর আল্লাহর কাছে সিজদায় করে বলেছেন, আল্লাহ তুমি আমার শিশুবেলায় 7 বছরের সময় স্বপ্নে দেখাইছিলা যে আহাদা আশারা কাওকাবা ওয়া শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন, 11টা নক্ষত্র চন্দ্র সূর্য আমার সিজদা করছে। আল্লাহ আজকে সেই বাস্তবায়ন তুমি করলা। আল্লাহ তাআলা লা তাসরিবা আলাইকুমুল ইয়াওম, তোমাদের উপর আমার কোনো অভিযোগ নাই, আমার ভাইরা কোনো অভিযোগ নাই, তার কারণ যেই আল্লাহ আমারে কূপের মধ্য থেকে বাঁচাইছে সেই আল্লাহ আমারে মিশরের বাদশা বানাইছে। ক্ষমতায় যাওয়ার পরে ইউসুফ আলাইহিস সালাম চাইলে এই 10টা বাইরে জমা দেওয়া কোনো ব্যাপার ছিল, কিন্তু না, তিনি জানেন যে আল্লাহ তাআলা আমাকে এই ক্ষমতার মসনদে বসিয়ে দিয়েছেন, সেই আল্লাহ তাআলা তো হত্যা করতে আমাকে অনুমতি দেয় নাই। সুতরাং ক্ষমতা থাকার কারণে নির্দোষ মানুষের উপর অত্যাচার করা কিংবা রাজনৈতিক ক্ষমতাকে ধরে রাখার জন্য অন্যায়ভাবে নির্দোষের উপরে দৌড় চাপাইয়া দিয়া তারপর তাদেরকে বেইজ্জতি করা, হত্যা করা, এটা আল্লাহ পছন্দ করে না। তাহলে আপনার উপরে আবার বিপদ আসবে, কারণ বিপদ আপদ দেওয়ার মালিক কে? এজন্য আল্লাহ বলছেন, আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদ্দিস। আপনি যখন দামি চেয়ারের মধ্যে বসে, দামি টেবিলের মধ্যে যখন বসবেন, তখন যদি বলতে পারেন যে আরে এমন একটা অবস্থা ছিল, আমাদের ঘরটা ছিল ভাঙ্গা, আমার মায়ের একটা খাটও বানাইয়া দিতে পারি নাই, তাহলে ইউ আর দ্য গ্রেটেস্ট, কারণ ওইটা হলো শুকরিয়া। আর যদি দামি খাটের মধ্যে শুইয়া ফজরের নামাজের সময় কেউ ডাকলে বলে, চুপ বেটা, তোর নামাজ তুই পড়, আমার ডাকাটাই কি করিস না, তাহলে আপনি না ফারমান। লাইন শাকারতুম লাযিদান্নাকুম, শুকরিয়া আদায় করলে বাড়াইয়া দেব। আর যদি ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রাখিস আমার শাস্তি কিন্তু খুব কঠিন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, প্রত্যেকটা নিয়ামত সম্বন্ধে আমি তোমাকে জিজ্ঞাসাবাদ করবই করব। সুতরাং আজকে একটু সিজদায় পড়ে যান। আল্লাহ, আমি ছিলাম ছোট্ট আব্দুল জব্বার, স্কুলে যাইতাম, সব বন্ধুরা পিছনের চেয়ারে বসাই দিত,
আমি একটা ফরক কইরা যাইতাম, কিন্তু আমি ছিলাম খাদিজা বিবি। আরে আব্বাই একটা মাত্র জামা, দুইটা জামাও দিতে পারে নাই। আব্বাই সব পন চামড়ার জোতা পরিয়ে দিতে আব্বাই আমারে পঞ্চ কিনে দিয়েছিল। এই পঞ্চ পাই দিয়েই যাইতাম। কত মানুষে ভালো খাবার খাইতো, আমার মা পান্তা ভাত আর ডিম ভাজি দিয়ে আমার কইতে বাজান আর কিছু নাই, এইটাই যা। আমি তোরে দোয়া করি একদিন আল্লাহ তোরে ধনী করবো। আল্লাহ আজকে ধনী হইলাম, বিল্ডিং হইলো, এয়ার কন্ডিশন হইলো, গ্রিজার হইলো, আল্লাহ গো দামি খাট হইলো, কার্পেট হইলো, কিন্তু আমার মা তো নাই। সিজদায় পড়ে মায়ের জন্য দোয়া করো। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। একটু পিছনের দিকে তাকাইয়েন, একটু পিছনে তাকান, আপনি কি ছিলেন, কি হইলেন। এই কথাগুলো যখন স্মরণ করেন, আপনি বিয়ে করেছেন, কোনো বাচ্চা হয় না, মানুষেরা বলছে আটকুরো আটকুরো, 13 বছর 10 বছর 15 বছর পর আল্লাহ একটা সন্তান দিয়েছে। তো আল্লাহ তুমি আমার সন্তান দিয়েছে, সন্তান পাই আপনি আল্লাহরে ভুলে গেছেন। আল্লাহ তাআলা আপনার বাবা হয়তোবা পরিশ্রম করে রিক্সা চালাইয়া মানুষের বাড়ি বদলা কাজ দিয়ে টাকা এনে আপনারে খাওয়াইতো, আর আপনি আজকে হজে চলে যাচ্ছেন নিজের টাকায়, লাগলে আরো 5 জনকে নিয়ে যেতে পারছেন। এই তৌফিক আল্লাহ আপনাকে দিয়েছে। আপনি ওই দিনের কথা চিন্তা করুন, আল্লাহ আমি কি ছিলাম, তুমি আমারে কি বানিয়েছো। আল্লাহর ঘরটা ধরে একটু কাঁদতে, আল্লাহ মালিক তুমি আমারে বড় করেছো, আল্লাহ এটা আরো বাড়ানো তো। সুবহানাল্লাহ। মনে থাকবে, মনে থাকবে কথাগুলো। ও আম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদিস। আসো, যখনই সুযোগ পাবেন তখনই আল্লাহ শুকরিয়া আদায় করবে। যখনই কোরমা পোলাও সামনে আসবে তখনই একবার শুকরিয়া আদায় করবেন। আরে এমন একটা সময় ছিল, এক মুষ্টি ভাত আর পানি দিয়া আমার মায় বলতো, ঘরে তো আর ভাত নাই বাবা, এটা খাইয়ে চলে যায়। জিজ্ঞেস করেছি, মাগো আপনি কি খাবেন? বাবা অসুবিধা নেই, আমি খেয়ে নিয়েছি। আসলে মায় খায় না। সেই দিনের কথাটা মনে করুন। এই পোলাওর দিকে তাকাইয়েন না শুধু। একদিন যে আপনার ভাঙ্গা প্লেটের মধ্যে অল্প একটা খাবার আসছিল, যা পেট ভরে নাই, সেই দিনের কথাটা মনে করেন। তাহলে আল্লাহ কয়, তোরে আমি দুনিয়ায় খাওয়াবো, আখিরাতেও খাওয়াবো। আল্লাহ আমাদেরকে হক বোঝার তৌফিক দান করুন। নামাজের সূরাতে বসে যান, একবার আলহামদুলিল্লাহ 3 বার বলুন। আত-তোহা আমরা তেলাওয়াত করেছি, তাই না? এই সূরা আত-তোহা অবতীর্ণ হয়েছে মদিনায় না মক্কায়? বেশি হয়ে গেছে হাত। আচ্ছা ঠিক আছে, এটা হয়ে গেল, কারণ একসাথে অনেক হাত উঁচু হয়েছে তো। এইটার মধ্যে আরেকটু কঠিন নেই না? আচ্ছা, সূরা আত-তোহা এর মধ্যে আয়াত আছে কয়টি? বুঝলাম না, শ্রোতারা খুব কঠিন। আলহামদুলিল্লাহ, ঠিক আছে, ভিন্ন কৌশল এবার চলে যাই। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। এই কোশ্চেনটাই হচ্ছে আপনাদের জন্য খুব ক্রিটিক্যাল। ফাঁকে কথা বলা হয়ে গেছে, দেখি মনে রাখতে পেরেছেন কিনা। খুব একটু জটিল কিন্তু সহজ, মনে রাখতে পারলে খুব সহজই হবে। সবাই রেডি? বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটার মধ্যে কয়টা জিনিসের কসম খেয়েছে? 2টা। এইটা নেওয়া যায়, রাইট? নিয়ে নেন, এটা ফার্স্ট। ফাইন, ফার্স্ট ব্যক্তিকে পেলাম, একজন পেয়ে গেলাম, ফার্স্ট। দ্বিতীয় কোশ্চেন হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবাহের প্রস্তাব নিয়ে এসেছেন খাদিজার কাছে যেই ব্যক্তি, তার নাম কি? কে বলছেন এদিকে? হাত আগে তুলেছেন, নাম কি? হ্যাঁ, মাইসরা। আসেন আপনি। নাম্বার 3, খুব জটিল একটা কোশ্চেন, এটা ভালো করে বুঝুন। সেটা হচ্ছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন, ভালো করে বুঝেন। এই কোশ্চেনটা আমি নেবই নেব। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদাকা দাল্লান ফাহাদা।
আমি আপনাকে পেয়েছিলাম এমন অবস্থায় যে হেদায়েতের উপরে ছিলেন না, এরপর আমি হেদায়েত দান করেছি। বিষয়টা কি এরকম? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেদায়েতের উপরে ছিলেন না, নাকি হেদায়েতের তালাশী ছিলেন? তালাশী ছিলেন। এটা খুব জটিল কোশ্চেন, এটা আকীদাগত কোশ্চেন, ভালো করে বুঝবেন। আমি এই কোশ্চেনটা নিচ্ছি আমার ভাইয়ের কাছ থেকে, কারণ একেবারে কাছের থেকে এই জিনিসটা আমাকে বুঝিয়ে দিয়েছেন সুন্দর করে আগে ভাগে। তাহলে এমনি জবাব তো সবাই বুঝতেছেন নাকি? চূড়ান্ত এবং শেষ কোশ্চেন, সেটা হচ্ছে ইয়াতীম প্রসঙ্গে। যারা ইয়াতীমের মা অন্যায়ভাবে ভক্ষণ করে, তাদের পেট কি দ্বারা ভর্তি করবে? অনেক হয়েছে, কি দ্বারা বলেন তো দেখি? জাহান্নামের আগুন দ্বারা। রাইট, এই পর্যন্ত থাকুক। এইবার আমি শেষ কোশ্চেনটা করব। একই সাথে অনেক হয়ে গেছে, আগামী বছর পুরস্কার বানাবো, ঠিক আছে? মাত্র 4 টাকা না, আমরা 40টা পুরস্কার দিলে মানা করে কে? ঠিক কিনা বলেন? যেহেতু শুরু হলো, কিন্তু আপনারা জিনিসগুলো আস্তে আস্তে বুঝতেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেই ছেলেটা মারা গিয়েছিল আর কাফেররা বেশি বেশি করে আল্লাহ রসুলকে কটাক্ষ করতেছিল, সেই ছেলেটার নাম কি ছিল? আবুল কাসেম। কাসেম না? মাশাআল্লাহ। কাসেম শব্দের অর্থ কি জানেন? বন্টনকারী। কি কারী? বন্টনকারী। আমি আরেকটা কোশ্চেন করি সামনে, এটাই যত যেহেতু অনেকে একই সাথে কেমনে মিলেন, আপনার হাত একসাথে উঠে গেল, আকপাসও হয় না। আলহামদুলিল্লাহ চলছে। আমার কাছে খুব ভালো লাগলো। আমরা প্রয়োজনে এইরকম আরো সেশন বাড়াবো। খুব একটা চমৎকার আইডিয়াটা, খুবই সুন্দর। এইরকম আর একটা আইডিয়া গাজীপুরে আমি দেখেছি। চূড়ান্ত শেষ কোশ্চেন, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা নাম কি ছিল? আবু তালিব। রাইট। কোশ্চেনটা আরো ভিন্ন, সেটা হচ্ছে আবু তালেবের আরো 2টা পুত্র সন্তান ছিল। এই 2 পুত্রের নাম কি কি? তো দেই না কাউ, কিন্তু উনি হয়তো আমাকে চিনেন না, আমি কোনোদিন তাকে দেখিও নাই সরাসরি। উনি জানেনই না আমি কি জিনিস, আমিও জানি না তিনি কি জিনিস। কিন্তু একটা জিনিস জানছি, সেটা হচ্ছে তার দোহাই দিয়ে কিছু লোকেরা আমার নেওয়া মাহফিলগুলো বন্ধ করে দিয়েছে। কেন বন্ধ করেছে তাও জানতাম না। বর্তমান যিনি এমপি আছেন, দোয়া করি আল্লাহ যেন তার বক্ষটা কোরআনের জন্য নূর দিয়ে ভরপুর করে দেন। আল্লাহ কবুল করুন। এখন কি আর বন্ধ হবে নাকি? ওপেন বলে দিয়েছে। আমাদের বর্তমান চেয়ারম্যান হওয়ার পর থেকে জি আলহামদুলিল্লাহ আমি দোষী। যে কোনো একটা এসে হুজুরকে যে কোনো মাহফিল ওনাকে ফোন করলে দাওয়াত আগে দিতে হয় না, এসে বসে থাকে। ফার্স্ট হলো সরল মানুষ, দেখাই যাচ্ছে একেবারে মানে সোজা সাপটা। আল্লাহ কবুল করুন। চেয়ারম্যান সাহেবকে আল্লাহ নেক হায়াত দান করুন, বলি আমিন। আমরা মুনাজাতে যাব, তার আগে চেয়ারম্যান সাহেবের কথা শোনা লাগবে না? আমরা হয়তো একেবারে সংক্ষেপে 2-3টে কথা তিনি বলবেন, আমরা দোয়া। আইইউবি মিডিয়া